আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। সর্বপ্রথম আজকে আবারও সালাম জানিয়েছে অ্যাডভান্স রাব্বি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি একটু ল্যাপটপ দিয়ে উঠাই তাহলে একটু ইজি হবে। দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু শোনা যাচ্ছে কিনা আমাকে বলেন। নাজিমউদ্দিন আসসালামু আলাইকুম। আফ্রিদি মৃধা, জি দেখা যাচ্ছে। জি স্যার। আশিকুর রহমান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামশেদ ভাইয়া কি অবস্থা? ভাইয়া একটু জ্বর, এখনো একটু জ্বর আছে, একটু না অনেকটুকুই জ্বর আছে, বাট তোমাদের জন্য আসছে আর কি। ওকে জি। কোরআনের বার্তা বলতেছে জি। তারপরে ফারিহা ফাইজা, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া অল ক্লিয়ার। কেমন আছেন ফরহাদ, আমাদের ভালোবাসার ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথা শোনা যাচ্ছে, আপনাকে না। আচ্ছা আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না মানে আমার কথা শোনা যাচ্ছে। পোলাপান বান্দর আছে রে। বলছিলাম না, পোলাপান বাংলা পড়তে হইলে বান্দর পড়তে হবে, বাংলা পড়াইতে হইলেও বান্দর হইতে হবে। এই যে আমার মানে কি বলে, পারফেক্ট শিষ্য, মিম, পারফেক্ট শিষ্য বলতে পারো, বান্দর। আচ্ছা, যাই হোক, অনেকেরই কমেন্ট আসতেছে বাট আমি সবার কমেন্ট উঠাইতে পারবো না। তাসনিম বলতেছে অল ক্লিয়ার, তাসনিমেরটা উঠাইতে পারলাম। এবং হুমায়রা বলতেছে জি শোনা যাচ্ছে। ওকে, তো পরীক্ষা আজকে যে ক্লাসটা হওয়ার কথা সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এবং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সিরাজে মুনিরা মহুয়া আপুর নামটা কিন্তু এখানে দেওয়া। তার মানে এটা তোমরা বুঝতেই পারতেছো যে মনিরা আপুর কিন্তু তোমার মনিরা আপুর ক্লাস নেওয়ার কথা। বলছে ভাইয়া বই থেকে পড়বো নাকি গাইড সাজেশন পড়বো বলেন তো। তোমার যেখান থেকে ইচ্ছা তুমি পড়তে পারো, বাট আমার ক্লাসটাকে করো। ক্লাসের মধ্যে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবা না যে ভাইয়া কি পড়বো এই সেই, এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আগে ক্লাসটা করবা, ক্লাস করার পরে যা মন চায় করো। আমি বান্দর দেখি নাই, মেয়েদের তাদেরকে বান্দর ছাড়া কিছু লাগে না, অন্য কিছু। এই যে নিজাম হলো আরেক বান্দর, বুঝছো? আচ্ছা, একটু আস্তে কথা বলেন। কে কে কথা বলবে আস্তে? আচ্ছা স্যার, প্রতিবেদন লেখার নিয়মটা, হ্যাঁ এই যে দেখো শোনো, কালকের উত্তরকে হুবহু বইয়ের মতো লিখতে হবে নাকি নিজের মতো করে লেখা যাবে? এই যে নুরি, আশরাফুল ইসলাম নুরি পারফেক্ট একটা কোয়েশ্চেন করছে, নিজের মতন করে লেখা যাবে। এবং অনেকে বলতেছে ভাইয়া প্রতিবেদনের নিয়মটা দেখায় দেন। শোনো, আজকে ক্লাসটা অফিসিয়ালি শুরু করি, কিছু কথা শুরুতেই বলে নিব। এই কথাগুলো যারা মিস করবা সারা ক্লাস করলেও হাবিজাবি বুঝবা, ঠিক আছে? সো এই শুরুতে শুরুতে জাস্ট 20 সেকেন্ড সময় দিব, 20 সেকেন্ডের মধ্যে একটা শেয়ার করে ফেলো। এই কথাগুলো যে মিস করবে বাকি ক্লাসগুলো তার জন্য একটা জগা খিচুড়ি হবে। খিচুড়ি খিচুড়ি বুঝছো, খিচুড়ি খিচুড়ি হবে। সো 20 সেকেন্ড টাইম দিলাম। 20, 19, 18, শেয়ার করো একটা, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা, সময় শেষ, শেয়ার করা শেষ। একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। আমাদের রাইসা জাহান, কি নাম এটা? রাইসা জাহান সারা। আচ্ছা সারা, রাইসা জাহান সারা একটা কোয়েশ্চেন করছে, ভাইয়া কালকের প্রশ্ন, ভাইয়া প্রশ্ন কি কালকে বেশি কঠিন হবে? কথা হচ্ছে কালকের প্রশ্ন প্রশ্নই হবে না, বুঝছো? কথা হচ্ছে যে কালকের কোয়েশ্চেন কোনো কোয়েশ্চেনই না। কেন কোয়েশ্চেনই না? এই স্লাইড কি দেখা যাচ্ছে? আমার এখানে খালি চলে যাচ্ছে কেন এটা? স্লাইড কি দেখা যাচ্ছে কিনা বলো। আচ্ছা দেখো, কালকের যেই আচ্ছা দেখো, কালকের যেই প্রশ্নটা সেটা কোনো প্রশ্নই হবে না। কেন? কি হবে? এই যে দেখো, মাহমুদ বিন জামশেদ বলে দিছে একদম মধু হবে। কারণ কি? কালকের প্রশ্ন কঠিন হবে না, কারণ কি? কালকের প্রশ্ন একদম মধু হবে। তোমরা কি কমেন্টটা দেখতে পাচ্ছ? জমশেদের একটা কমেন্ট আমি তুলছি, বাট উঠতেছে কিনা কি জানি। হ্যাঁ উঠছে, একদম মধু হবে। কেমনে মধু হবে? জাস্ট আমি তোমাকে যা যা বলবো এটা মেনে চলবা, তাইলে মধু হবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি তোমাদের জাহিদ ভাইয়া, এবং স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সেশন।
ফাউন্ডার এলপিএস, তোমরা যেই পর্দা থেকে দেখছো, যেই পেজের পর্দা থেকে দেখছো, সেই পেজের হচ্ছে আমি ফাউন্ডার। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আমাদের আজকে এই ক্লাসটা দেখো সিরাজে মুনিরা মহুয়া আপুর নেওয়ার কথা ছিল, কিন্তু আপু অসুস্থ, এবং আপু হচ্ছে আজকে ক্লাস থেকে গিয়ে বাসায় গিয়ে ওইভাবে, যেহেতু শারীরিক পরিস্থিতিটা ভালো না, এই জন্য আমাকে নিতে হচ্ছে। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই, আমার নিজেরও আজকে জ্বর। আচ্ছা হ্যাঁ, রবিএল হাসান বলতেছে পানি পানি হবে। তাহলে চলো, ইন্ট্রোডাকশন শেষ, আমরা আজকে ক্লাসে ঢুকে যাই। 153 জন দেখতে পাচ্ছি আমাদের পেজে এই পর্যন্ত সবচেয়ে বেশি লাইভ শিক্ষার্থী সংখ্যা, এই জন্য আমি খুবই আনন্দিত। চলো দেখি আরিফ শিকদার এবং যারা জয়েন করতেছো তারা জয়েন করতে থাকো। আচ্ছা, সালামটা হচ্ছে আপাতত উঠাই দেই, কারণ হচ্ছে সালামের পর্ব শেষ। কোথায় গেল? হ্যাঁ, চলে গেল। দেখো প্রথমে আগে একটু দেখে নি, জাস্ট 30 সেকেন্ডে দেখবো লিখিততে তোমার কি কি আসবে। অনেকে এটাই জানো না যে কালকে পরীক্ষায় কি কি আসবে। সব দেখাবো, সব দেখাবো রে বাবা, কি লিখতে হবে, কেমনে লিখতে হবে, চিঠি লেখার নিয়ম, প্রতিবেদন লেখার নিয়ম সব লেখাই দিব। তুমি জাস্ট দেখবা, মনে রাখবা, খাতা ডেলিভার করবা, কালকে চলে আসবা। মধু মধু পানি পানি রসমালাই রসমালাই শেষ। আচ্ছা দেখো লিখিতে তো কি কি আসবে, জাস্ট আমি 30 সেকেন্ডে দেখাই একটু। 1 নাম্বার হচ্ছে অনুচ্ছেদ, প্রথমটা এমসিকিউ, এমসিকিউ 30 নাম্বার গেল। আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে, অনুচ্ছেদ আসবে একটা, দুইটা অনুচ্ছেদ থেকে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে, 10 মার্ক। আচ্ছা, এরপরে দেখো সারাংশ বা সারমর্ম, দুইটা আসবে, একটা একটা করে তুমি যে কোনো একটা লিখবা। আচ্ছা, এরপরে দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ মানে কি, একটা ছোট লাইন দেওয়া থাকবে, ওটা দিয়ে তুমি কি বুঝছো ওটা তুমি টেনে বড় বড় করে লিখবা। এটা হচ্ছে দুইটা থাকবে, তোমার একটা লিখতে হবে। ওকে গেল। এরপরে দেখো চিঠিপত্র। চিঠিপত্রটা কি, এটা তোমাদের অনেকের ভয় লাগে, ভাই চিঠিপত্র পারি না ভাই, ভাই কি করব, কিছু করা লাগবে না, খালি আমার ক্লাস করো হয়ে যাবে, মধু মধু পানি পানি রসমালাই। আচ্ছা, এরপরে দেখো সবচেয়ে বেশি ভয়, চিঠিপত্রের থেকেও তোমার যে ভয়টা লাগে, সেটা হচ্ছে কি সংবাদ প্রতিবেদন। আচ্ছা, এই ফরহাদ যদি ক্লাসে থাকো, ফরহাদ, ফরহাদ হচ্ছে আমার যে ছোট ভাই সাইম, ওকে একটু ক্লাসে নিয়ে আসো তো। বুঝছো? আচ্ছা দেখো, এরপরে সবচেয়ে বেশি ভয় তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কি জানো, চোরা বুদ্ধি একটা শিখাই দিব আজকে। এমন চোরা বুদ্ধি তুমি জীবনে কখনো দেখো নাই, জীবনে কখনো এই চোরা বুদ্ধি দেখো নাই। আচ্ছা, এমসিকিউ কোথা থেকে পড়বো, এমসিকিউ তোমাকে পুরো বই পড়তে হবে, কিন্তু তোমাদের যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কি করছিলাম মনে আছে, কি করছিলাম, আমাদের পেজে আসরের সময়ের দিকে বা 4টার দিকে কিছু এমসিকিউ দাগাই দিছিলাম। হ্যাঁ, ওই এমসিকিউ গুলা কি করবা, তোমরা পড়ে ফেলবা, তাহলে হুবহু কিছু এমসিকিউ তোমরা পাবা, 5 থেকে 10টা হুবহু তোমরা ওখানে পাবা। ঠিক আছে, আজকে 181 জন আসছে, আলহামদুলিল্লাহ। চলো এখন এখন দেখো সংবাদ প্রতিবেদন, এটা একদম ইজিলি দেখাই দিব। একটা জাস্ট একটা হচ্ছে তোমাকে কি বলে স্ট্রাকচার দেখাই দিব, স্ট্রাকচারটাও তুমি যদি লিখে আসতে পারো 5 মার্ক পেয়ে যাবা। সংবাদ প্রতিবেদন একদম ইজি, তোমার পড়াও লাগবে না এটা একবার। আর সবার লাস্টে কি দেখো, আচ্ছা প্রবন্ধ বা রচনা। সাইমুল ইসলাম বলতেছে ভাইয়া বেশি দেরি হলো না তো, দেরি একটু হয়েছে, 5 মিনিট আগে আসলে বেটার হইতো। আচ্ছা তাইলে হয়ে গেল, এখন বলো এত কম আসবে, কি কম আসবে? আচ্ছা দেখো, আমরা, তোমরা কি রেডি বলো তো, ক্লাসটাতে আমি এন্টার করব। প্রথমে আমরা দেখলাম কি কি আসবে, 192 জন। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা কি ক্লাসটাতে এন্টার করব বলো তো, আমরা কি ক্লাসটাতে এন্টার করব বলো, বলো ক্লাসটাকে এন্টার করবো কিনা। 200-কে ছুঁয়ে ফেলবে আজকে, 195 জন দেখতে পাচ্ছি। ভাইয়া চিঠিপত্রের বিপরীতে দরখাস্ত দিবে কিনা, চিঠিপত্রের বিপরীতে দরখাস্ত দিতেও পারে, নাও দিতে পারে, এটা সম্ভাবনার উপর নির্ভর করে। ওকে, সবাই বলতেছি রেডি, এবং আজকে 200 জন হয়ে গেছে। 200 জন হওয়ার জন্য আমরা আজকে একটা মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতেই পারি। ঠিক আছে, 202 জন দেখতেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেকজন হয়ে গেছে, দেখছেন ভাই, সাকিব ভাই 200 জন হয়ে গেছে ক্লাসে। আচ্ছা ওকে দেখো, তাহলে আমরা সবাই বলতেছে ক্লাসে এন্টার করার জন্য। আচ্ছা, বইয়ের উদাহরণ কি ভালোভাবে পড়বো, কি কি পড়বা সেটা আজকে ক্লাসের পরে এমনি বুঝে যাবা, এটা নিয়ে আর কোনো কথা বলো না। হ্যাঁ, অনেকে অনেকে একটু অন্য অন্য ভাবে ক্লাস করতে হচ্ছে কথা বলতেছো, সেটা হচ্ছে তোমরা অন্য অন্য কথাবার্তা বইলো না, আমরা যে যা বলবো সেটাই তোমরা মানবা। তাহলে সবাই চলো আমরা আজকে প্রথম যে ব্যাপারটা সেটা দেখে ফেলি, চলো। মেয়েরাজ মৃধা, হ্যাঁ মেয়েরাজ মৃধা চলে আসছে, ওকে শুরু করি চলো। আজকে একটু তোমাদেরকে মনে হচ্ছে কি ভাইয়া 11 মিনিট হয়ে গেছে কিছুই পড়াই নাই, কালকের ক্লাসে দেখো নাই 3 ঘন্টা পড়াইছি, তোমাকে আর পড়া লাগছে? 3 ঘন্টা, 9টা 9টা 45 তোমাকে ছেড়ে দিছি, আর কি পড়া লাগছে তোমার? পড়া লাগবে না, এই জন্য আমি একটু একটু ধীরে ধীরে পড়াবো, একটু ধীরে ধীরে পড়াবো, বাট তোমার সব পড়া হয়ে যাবে সব।
দেখো আচ্ছা দেখো মাদ্রাসা বোর্ডের কি কি ইম্পর্টেন্স লাগবে সবগুলো আমরা দেখাই দিব। প্রথমে দেখাবো কি নিয়মে লিখবা, এরপরে চলো এখন দেখো অনুচ্ছেদে তুমি কি কি জিনিস মাথায় রাখবা। আচ্ছা 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। কত? 2.5 থেকে 3 পৃষ্ঠা। দেখো এই যে তোমাদেরকে কিন্তু আমি দিব, এই যে দেখো দেখো পরেরটাতে দেখো আমি সাজেশনও দিব। এই যে দেখো বৈশাখী মেলা, স্বাধীনতা দিবস, বর্ষণ মুখর সন্ধ্যা, দেশপ্রেম, দেশপ্রেম আর কি। এই 4টা পড়লে তোমার ইনশাল্লাহ অনুচ্ছেদ হয়ে যাবে। কথা হচ্ছে আমি তোমাদেরকে সাজেশনও দিব। এর আগে এর আগে আগে ইনস্ট্রাকশন শুনতে হবে। প্রত্যেকটা ক্লাসে আমি এমন করবো, প্রত্যেকটা হচ্ছে কি বলে টপিক যখন আমি তোমাকে দেখাবো সাজেশন দেওয়ার আগে তোমাকে কিভাবে লিখতে হবে সেটা দেখাবো। ওকে দেখো 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। বলো তো অনুচ্ছেদ কয় পৃষ্ঠা লিখতে হবে? 2.5 থেকে 3 পৃষ্ঠা। 2.5 থেকে কত পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। লেখো, বলো অনুচ্ছেদ কতক্ষণ লিখতে হবে? বলো বলো অনুচ্ছেদ কত লিখতে হবে, কতটুকু লিখতে হবে বলো আগে। 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। এই জিনিসটা মাথায় যদি বুঝতে পারো যে আচ্ছা একটা অনুচ্ছেদকে আমাকে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে, প্রথম জিনিস। সেকেন্ড জিনিসটা কি, তুমি আজকের ক্লাস করলে কি 70 মার্ক নিশ্চিত করতে পারবো কিনা তুমি এটা ক্লাসের পরে কালকে পরীক্ষার সময় দেখতে পারবা। আজকে যেমন দেখছো সৃজনশীলের জাস্ট 2 ঘন্টা 45 মিনিটের একটা ক্লাস থেকে 8টা সৃজনশীল কমন চলে আসে, তাহলে বাকিটা তোমরা বুঝতে হবে। তাহলে আজকে আসে কিনা দেখো। 2.5 থেকে 3 পৃষ্ঠা অনুচ্ছেদটা লিখবা এবং কোনো প্যারা দেওয়া যাবে না। দেখো প্যারা বা পয়েন্ট দেওয়া যাবে না। আমরা রচনার মধ্যে প্যারা দিই না, পয়েন্ট দিই না, অথবা ধরো একটা প্যারা লিখতে গিয়ে একটু গ্যাপ দিয়ে আরেকটা লেখা শুরু করি না। এই জিনিসটা করা যাবে না বাবা, এই জিনিসটা করা যাবে না। যদি করো তাহলে কি হয়ে যাবে? ইন্নাল খতা, ঠিক আছে, মানে হচ্ছে তুমি মারা যাবা, শেষ। প্যারা দিলে তোমাকে নাম্বারটা কম দিবে, একেবারে কম পাবা তা না, একটু মজা করে বলতেছি যে প্যারা দিলে নাম্বারটা একটু কম পাবা। 2.5 থেকে 3 পেজ লিখবা, বাট কোনো মাঝখানে প্যারা দিবে না, একবারে লিখে যাবা, একবারে লিখে যাবা, লিখে যাবা, লিখে যাবা। আচ্ছা এরপরে দেখো প্রথম লাইনে তুমি বুঝাই দিবা অনুচ্ছেদের বিষয়টা কি, ঠিক আছে। ধরো তোমার দেশপ্রেম আসছে, এখন দেশপ্রেম জিনিসটা কি সেই জিনিসটা তোমাকে প্রথমবারে বুঝাইতে হবে। দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা, মঙ্গল কামনা করা এবং দেশের প্রয়োজনে লড়াই করার অনুভূতি, ঠিক আছে। এই যে দেখো প্রথম লাইনে তুমি বলে দিলা, এটা নিজের মতন করেও দেওয়া যাবে। আচ্ছা কি করা যাবে না বলতেছে? প্যারা, প্যারা দেওয়া যাবে না। মানে আমরা কি করি রচনার মধ্যে অনেকগুলা পয়েন্ট দিই না, প্যারা দিই না, বা 2 লাইন লেখার পরে 1 লাইন আবার নিচে চলে যাই না, এই জিনিসগুলা করা যাবে না। অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে কি তোমরা নিচের লাইনে চলে যাও? ইংলিশ প্যারাগ্রাফ দেখো না, ইংলিশ প্যারাগ্রাফ যেরকম প্যারাগ্রাফের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, তার মানে তোমাকে একবারে করতে হবে। আচ্ছা ভাইয়া 2 পৃষ্ঠা লিখলে হবে? আমার হাতের লেখা প্লাস 11 লাইন হয়। তোমার যত লাইনই হোক তুমি নিচে 11 লাইনের নিচে তো লিখতে পারবাই না, তাহলে তো চোরামি হবে। 10-11 লাইন মিনিমাম হইতে হবে, অনেকের আবার 14 লাইন হয়, ভালো। কিন্তু হচ্ছে কি হবে, তোমাকে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে অন্তত। বাবা তোমরা যারা দুর্বল তারা অন্তত 2 পৃষ্ঠার নিচে লিখবা না। 2 পৃষ্ঠার উপরে যদি লেখো তারপরে 6-7 পাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকে, হাতের লেখা খারাপ থাকলেও। আর তুমি যদি কোনোভাবে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে পারো তাহলে তুমি এখানে 8 পাবা, আমি কনফার্ম করতেছি, আমি 8 পাবা কনফার্ম করতেছি। লেখাটা একটু সুন্দর করতে পারলে হয়ে যাবে, হাবি জাবি না লিখলে তুমি 8 পাবা, আমি কনফার্ম করতেছি। ভাই কোনো ভূমিকা থাকবে না অনুচ্ছেদে? কিসের ভূমিকা রে বাবা? অনুচ্ছেদে কোনো ভূমিকা নাই। দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা, মঙ্গল কামনা ও দেশের প্রয়োজনে লড়াই করার অনুভূতি বা ইচ্ছা। এই জিনিসটাকে তুমি প্রথম লাইনে বুঝাবা। ওকে, তাহলে আমরা অনুচ্ছেদে কি কি করব দেখো তো। 2.5 থেকে 3 পৃষ্ঠা করব, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমি এই অনুচ্ছেদের মধ্যে কোনো প্যারা দিব না, কোনো পয়েন্ট দিব না। এবং দেখো তৃতীয় ব্যাপার প্যারাটা কি, এক প্যারায় লিখতে হবে। চতুর্থ জিনিসটা কি, প্রথম জিনিসটা তোমাকে 1 লাইনে বুঝাই দিতে হবে। ওকে, এবার দেখি আমরা অনুচ্ছেদ কোনটা কোনটা পড়বো। এই 4টা অনুচ্ছেদের বাইরে আমার মনে হয় না কাকে পড়া লাগবে। আচ্ছা দেখো তারপর আমরা দেখি বৈশাখী মেলা। আচ্ছা বৈশাখী মেলা, দেখো বৈশাখী মেলার মধ্যে যদি এটা আসে, দেখো বৈশাখী মেলা যদি আসে তাহলে তুমি কি করবা ভাইয়া? বৈশাখী জিনিসটা আগে বুঝাবা। আগে বৈশাখ কি, বৈশাখী মেলাটা কি আগে বুঝাবা। যে বাংলা নববর্ষের, মানে বাংলা নববর্ষের প্রথম মাস সেটা হচ্ছে পহেলা বৈশাখ বা বৈশাখ মাস, এটা বলবা। এই এমসিকিউর কথা এখানে কেন বলতেছো বাবা? এমসিকিউ তো তোমাদেরকে পোস্ট করেই দিছি আমরা, আসরের সময় পোস্ট করছি না বলতো? ওইখান থেকে কি বলো, ওইখান থেকে ব্যাপারটা হচ্ছে যে তুমি অন্তত 5 থেকে 10টা হুবহু পাবা। এখন বলবো ভাই এত কম, এত কম ভাই, বাংলা প্রথম পত্রের মতন দ্বিতীয় পত্র তোমাকে বই পড়তে হবে। যারা গ্রামার ভালো পারো তারা এমনিই পারবা, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট এক রাইতে বই পড়ে শেষ করতে পারবা না, তাহলে অন্তত ফেল ঠেকাইতে হবে। ফেল ঠেকাইতে হলে কি করতে হবে, যেগুলো দাগাই দিছে পড়ে ফেলো, 5 থেকে 10টা হুবহু কমন আসবে। আচ্ছা আচ্ছা দেখো এখন কি বললাম,
বৈশাখী মেলা যদি আসি, তুমি আগে বুঝাবা যে বৈশাখী জিনিসটা কি। আচ্ছা, তাহলে কি বলবা? বাংলা নববর্ষের প্রথম মাসটা হচ্ছে বৈশাখ, এবং বৈশাখের মানে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য বাঙালিরা একটা বিভিন্ন উৎসবে মেতে ওঠে, সেগুলোর মধ্যে বৈশাখী মেলা অন্যতম। ব্যাস, হয়ে গেল। তুমি নিজের মতন করে বুঝাবা। হ্যাঁ, তারপরে দেখো স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস যদি আসে, তুমি বলো তো স্বাধীনতা দিবস কত তারিখ? এ বাচ্চারা বলো তো, 230 জন আছো, 35 জন আছো। আচ্ছা বলো তো কতজন হবে? বলো, মানে সরি, কত তারিখ হবে? স্বাধীনতা দিবসটা কত তারিখে বলো তো? স্বাধীনতা দিবস কবে বলো দেখি, কে বলতে পারে? আমাদের স্টুডেন্টরা তো এগুলা পড়ছে। বলো তো স্বাধীনতা দিবসটা কি, কত তারিখে বলো? বলো। 26শে মার্চ। এই যে আব্দুল্লাল হুসাইন, 26শে মার্চ। এই তো। তাহলে দেখো, 26শে মার্চটা হচ্ছে আমাদের কি স্বাধীনতা দিবস। তুমি প্রথমে বলবা প্রত্যেকটা দেশের জন্য স্বাধীনতা একটি পূর্ব শর্ত। প্রত্যেকটি স্বাধীন দেশের জন্য স্বাধীনতার একটি পূর্ব শর্ত, এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। তারপর তুমি শুরু করবা স্বাধীনতা দিবস কেন জরুরি, 26শে স্বাধীনতা মার্চে কি কি হয়, তুমি বইটা পড়ে নিবা। তাহলে প্রথম বাক্যে কি বলছি, প্রথম বাক্যে তুমি বুঝাবা কি কি, মানে এই জিনিসটা কি। আচ্ছা, বর্ষণ মুখর সন্ধ্যা। তুমি বলবা কি, দেখো বর্ষণ মুখর, বর্ষণ মানে বৃষ্টি, বর্ষণ মুখর সন্ধ্যা অর্থাৎ একটা বৃষ্টি মুখর সন্ধ্যা। তাহলে তুমি বুঝাবা যে বৃষ্টির দৃশ্য। হ্যাঁ, বলবা যে বৃষ্টিময় দৃশ্য বা বৃষ্টি মুখর দৃশ্য আমাদের পরিবেশে অন্যতম একটা সৌন্দর্যের মাত্রা বাড়ায়। ঠিক আছে? এবং বর্ষণ মুখর সন্ধ্যা হচ্ছে প্রকৃতির অন্যতম একটা রূপ। বাস বলে দিলা তুমি। এটা তোমার মতন তুমি বলতে পারো, তোমার বইয়ের মধ্যে যদি অন্যরকম থাকে তুমি বলতে পারো। হ্যাঁ, আর দেশপ্রেমের ব্যাপারটা তো বললাম। তাহলে প্রথম বাক্যে তুমি বুঝাবা যে তুমি কি লিখতে চাচ্ছ, কি করতে চাচ্ছ। দ্যাটস ওকে। তারপরে তুমি এটাকে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখে দিবা, হয়ে যাবে। বলো অনুচ্ছেদে সবকিছু বুঝছো কিনা। ক্লাসটার পরে এই 4টা অনুচ্ছেদ জাস্ট পড়ে নিবা, ইনশাল্লাহ একটা চলে আসবে। না আসলেও কি করবা, যদি আসে নাই কি করবা, কমপক্ষে তুমি 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখে দিয়ে আসবা। যেটা লিখবা সেটা তুমি প্রথম বাক্যে বুঝাই দিবা যে এই জিনিসটা হচ্ছে এটা, তারপরে তুমি বানায় বানায় লিখে দিয়ে আসবা। বিশ্বাস করো, তুমি যদি বানাই লেখো আর হাবিজাবি না লেখো, তুমি এখানে 8 পাবা। 7-8 দিয়ে দেয়, লেখা সুন্দর যাদের আছে 9 দিয়ে দেয়, ইভেন অনেককে 10ও দিয়ে দেয়, অনুচ্ছেদে 10ও দিয়ে দেয়। তোমার হয়তো বা অনেকে হাসতে পারো, কথা হচ্ছে দিয়ে দেয় বাবা। সৃজনশীলের মধ্যেও 10-এ 10 অনেকে দিয়ে দেয় লেখা সুন্দর হইলে। বুঝতে পারছো? তাহলে এই 4টা অনুচ্ছেদ পড়বা, যেটা বলছে এটা বুঝে ফেলবা। ওকে, ক্লাসটা আমি বেশি বড় করবো না, 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাই। দেশপ্রেম আসবে, নিস্তব্ধ শহর বলতেছে, দেশপ্রেম আসবে ইনশাল্লাহ। আমিও এক্সপেক্ট করতেছি এই 4টার মধ্যে দেশপ্রেম তোমরা কালকে পাইতেও পারো। দেশপ্রেম অথবা স্বাধীনতা দিবস, এই 2টার মধ্যে আমি এক্সপেক্ট করি আর কি ইনশাল্লাহ একটা আসবে। বাট এই 4টা তুমি পড়ে যাও, হয়ে যাবে। ইনস্ট্রাকশন গুলো মেনে চলবা। আবারও বলি, অনুচ্ছেদের সময় কি করবো, পিডিএফটা যদি পাইতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে চাইলে ইনবক্সে নক দাও, তাহলে তোমাকে হচ্ছে কি বলে লিঙ্কটা দিয়ে দিবে। 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা, প্যারা দেওয়া যাবে না, এক প্যারায় লিখতে হবে। প্রথম লাইনে তুমি বুঝাই দিবা কি লিখতে চাচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি কি করবা, এই 4টা অনুচ্ছেদ পড়ে ফেলবা। ঠিক আছে, তুমি বই থেকে এই 4টা অনুচ্ছেদ পড়ে ফেলো, হয়ে গেল। তাহলে অনুচ্ছেদ নিয়ে আর কথা বলতেছি না, চলো পরেরটাতে যাই। সারাংশ বা সারমর্ম, এইটা হচ্ছে সবচেয়ে মজার। তোমরা এটারে ভয় পাও, ভাই আমার লেখা কি ছোট, আমার লেখা ছোট, এখন কি করব। লেখা ছোট হইলেও তুমি হচ্ছে কত, বেশি ছোট তো হবে না। যদি বেশি ছোট হয় তাহলে হচ্ছে তুমি 2 পৃষ্ঠা তারপরও লিখবা। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি যেটা বলছি 2 থেকে 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা। ভাইয়া দেশপ্রেম তো বইয়ে নাই, তাহলে আসবে? দেশপ্রেম বই থাকুক না না থাকুক এটা আমার দেখার বিষয় না, কথা হচ্ছে 4টা তোমাকে পড়তে হবে। আচ্ছা, দেখো সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্ম তোমাকে কি করতে হবে, সারাংশ সারমর্মে গিয়ে তোমাকে জাস্ট 3 থেকে 4 বাক্যে লিখে দিতে হবে। 3 থেকে 4 বাক্য, বাংলা কথা বুঝছো? এই যে তাসনিম বলতেছে ওটা আছে,
ওটা বলতেছে আছে, দেশপ্রেম বইয়ে নাই নাকি, আছে তো। আচ্ছা তাহলে কি করবা, সারাংশ বা সারমর্ম হচ্ছে 3 থেকে 4 বাক্যে তোমাকে লিখে দিতে হবে। বলো কতটুকু? 2 লিখলে হবে না, 2 লিখলে হবে, বাট যদি তুমি আড়াই পেজও লিখে দিয়ে আসতে পারো ভালো মার্কস পাবা অনুচ্ছেদে। আচ্ছা দেখো, ওটা যেটা কথা শেষ ওটা শেষ, যেটা কথা শেষ ওটা আমি আর বলবো না। হ্যাঁ, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব ক্লাস শেষ হওয়ার আগে, বা ক্লাস শেষ হওয়ার পরে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের পেজে নক দিও, লিংক পেয়ে যাবা। সারাংশ বা সারমর্ম দেখো কি হবে, 3 থেকে 4 বাক্যে লিখবা, 3 থেকে 4 বাক্যে লিখবা, ঠিক আছে? 3 থেকে 4 বাক্যে লিখবা। এর চেয়ে বেশি লিখলে পিট্টি দিব, পিট্টি, পিট্টি মানে মার দিব, বুঝছো কি বলছি? মার দিব। এখন দেখো টেনশনটা কি রিলিফ হইছে? বলো এই যে সারাংশ সারমর্ম নিয়ে যে প্যারা ছিল, আল্লাহ কতটুক লিখবো, অনেকে আবার 10 মার্ক, আল্লাহ 10 মার্ক তাহলে তো অনেক লিখতে হবে, মায়ের দিব, মায়ের পিড়া দিব। তোমাকে কি করতে হবে, 3 থেকে 4 বাক্যের মধ্যে লিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো, আগে কবিতার অংশ অথবা গদ্যাংশ যেটাই তোমাকে দিবে সেটা তুমি আগে পড়বা, কি বুঝাইতে চাইছে। তুমি যদি সারাংশ লেখো তাহলে গদ্যাংশটা পড়বা। হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কই পাবা? হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমাদের পেজে নক দাও, তাহলে তোমাদেরকে আমাদের জয়েরি আপু দিয়ে দিবে। আচ্ছা দেখো, গদ্যাংশ যেটা আছে সেটা পড়বা, অথবা তুমি যদি সারমর্ম লিখতে চাও কবিতার যে অংশটা সেটাকে পড়বা, পড়ার পরে বুঝবা যে তোমাকে কি লিখতে বলছে, সেটাকেই তুমি নিজের মতন করে, দেখো 3 নাম্বার পয়েন্টটা দেখো, নিজের মতন করে তুমি 3 থেকে 4 বাক্যে লিখে দিবা, শেষ। ওকে, এরপরে দেখো, যেহেতু কম লিখেই নাম্বারটা পাবা তুমি, 3 থেকে 4 বাক্য লিখেই যেহেতু তুমি নাম্বারটা পাবা, তার মানে তোমাকে সময় নিয়ে লিখতে হবে, আস্তে আস্তে লিখতে হবে, ধীরে সুস্থে লিখতে হবে। তুমি যদি এখানে আই হাই এই যে রাব্বি নাকি 1 পৃষ্ঠা লিখতো, মার খাবা, এদিকে এদিকে আসো, তুমি তোমার আদরের ছোট ভাই, ঠাস করে এটা মারলেও কিছু হবে না। আচ্ছা মনে থাকবে, তুমি এই যে আজকে থেকে সারাংশ সারমর্ম, কালকে পরীক্ষা 3 থেকে 4 বাক্যে লিখবা। তোমার বইয়ে একটু খেয়াল করো, সারাংশ সারমর্ম 3 থেকে 4 বাক্যের বেশি যদি লেখা থাকে আমারে বইলো ভাইয়া এখানে বেশি লেখা আছে, কান কেটে তোমার ভাজি করে খাওয়াবো, নাও খাও। বাংলা কথা বুঝছো? 3 থেকে 4 বাক্যে লিখবা, এর বেশি লিখবা না। ওকে, এরপরে দেখো, যেহেতু এখানে তুমি কম লিখে বেশি নাম্বার পাবা, তাহলে তুমি লেখাটা সুন্দর করতে হবে। বলতেছে ভাইয়া কোনটা লিখলে ভালো হয়, সারাংশ নাকি সারমর্ম? তুমি যেটা লিখতে চাও লিখতে পারো, তুমি যেটা লিখতে চাও লিখতে পারো, 3 থেকে 4 বাক্যে লেখা যাবে না, এবং লেখা সুন্দর হইতে হবে, এর বেশি লিখতে পারবা না, এর বেশি লিখলে মায়ের মায়ের হবে, পরীক্ষার হলে গিয়ে মায়ের আসবো, ঠাস ঠাস লাগাই আসবো, পরে কাইন্দা কুল পাবা না, ঠিক আছে? কি দরকার, তুমি এই কম লিখেই মার্ক ভালো পাবা, কেন লিখবা তাইলে? আচ্ছা চলো, মনে করো তোমাকে আমি বললাম কি, ধরো আমি তোমাকে বললাম কি যে হচ্ছে ধরো বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ, বাংলাদেশে গাছ আছে, হ্যাঁ পশু পাখি আছে, 1300 নদী আছে, হ্যাঁ তারপরে হচ্ছে মানুষ এই দেশে অনেক শান্তি পায়, এই তেন তোমাকে বললাম। তুমি এটাকে কি বুঝছো বলো, তুমি এর থেকে কি বুঝছো? আচ্ছা তুমি কি বুঝবা, লিখবা যে বাংলাদেশ প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর একটা দেশ, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে কি করে, আনন্দ দেয়, ব্যাস। তুমি যা বুঝছো 1 2 বাক্যের নিচে লিখবা না আবার, হ্যাঁ 3 থেকে 4 বাক্যে লিখে দিয়ে চলে আসবা। বই থেকে মুখস্থ করছো ঠিক আছে, করছো, যারা করছো করছো, কিন্তু সারাংশ সারমর্ম এগুলা বোঝা মানে মুখস্থ করার জিনিস না, এগুলা মুখস্থ করার জিনিস না। দেখো আমার কথাগুলোতে তোমার টেনশন ফ্রি হবে, তুমি যে টেনশন করতা না, টেনশনটা তোমার ফ্রি হবে, বুঝতে পারছো? সারাংশ সারমর্ম কোনোভাবেই মুখস্থ করার জিনিস না, তুমি যা যেভাবে বুঝছো, সারাংশ বলো সারমর্ম বলো, যেটাই বুঝছো তুমি লিখে দিবা তোমার নিজের মতন করে, 3 থেকে 4 বাক্য, এর বেশি লিখবা না। আবার 2 বাক্যের নিচে লিখলে মায়ের, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখো জাহিদ বলতেছে শিক্ষা কখনো একঘেয়ে নয়, যদি শিক্ষক হয় এমন অসাধারণ। ধন্যবাদ স্যার। কথা হচ্ছে আমার প্রত্যেকটা কথায় তোমার টেনশন ফ্রি হবে, পড়ার আগে জরুরি টেনশন ফ্রি করা, পড়ার আগে জরুরি টেনশন ফ্রি করা। এবার বাংলা পরীক্ষা কোনো পরীক্ষা রে, বাংলা পরীক্ষা কোনো পরীক্ষা? হ্যাঁ বাংলা কোনো পরীক্ষা না, জাস্ট পরীক্ষার প্রশ্নটা পড়বা, কি লিখছে কি বুঝাচ্ছে লিখে দিয়ে চলে আসবা তোমার নিজের মতন করে। আরে বাংলা পরীক্ষা তুমি নিজে বস, 3 থেকে 4 বাক্য নাকি লাইন, বাক্য বাক্য, লাইন না বাক্য, তুমি আধা পৃষ্ঠা লিখতে পারো, হ্যাঁ এর বেশি না। টেনশন করলে প্রেশার লো হয়, প্রেশার হাই হয়, হাই লো হয় না, হাই হয়। আচ্ছা
বুঝতে পারছো কথা? এবার চলো তুমি কোন কোন সারাংশ সারমর্ম পড়বা, ক্লাসের পরে কোন কোন সারাংশ সারমর্ম পড়বা। আমাদের সাজেশন তো পোস্ট করছি, তারপরও এখানে দেখো আমি আগে দেখাই দিচ্ছি। আগে সারাংশটা দেখো। দেখো, সমাজের কাজ কেবল মানুষকে ড্যাশ 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 উপলব্ধিহীন বলি মাত্র, এটা পড়বা। এটা জাস্ট শোনো কি করবা, এটা পড়বা, কি করবা বইয়ের সাথে এটা পড়বা, পড়ার পরে তুমি কি বুঝছো ওটা একটু পড়ার মানে বোঝার চেষ্টা করবা, বাস 3 থেকে 4 বাক্যে লিখে দিয়ে আসবা। এবং বইয়েতে উত্তর দেওয়া আছে, সেই উত্তরটাকেও পড়ে মুখস্থ করবা না। পরীক্ষার রাত্রে মুখস্থ করার জিনিস না, মারবো, ঠাস করে মারবো, পরে আর কোনো মানে কি বলবো, কাকে পরীক্ষা দিতে যাইতে পারবা না। আমার কথা যেটা বলছি জাস্ট বুঝো। নিজের মতন করে লিখবা, বাংলা পরীক্ষায় তুমি বস, তুমি নিজে বস। বাংলা পরীক্ষায় আজকে যেমন বাংলা প্রথম পত্রের সৃজনশীল তুমি নিজের মতন করে লিখে আসছো, বাংলা সেকেন্ড পত্র তুমি নিজের মতন করে লিখে আসবা, কারণ তুমি বস। খালি ভাইয়ার ইনস্ট্রাকশন গুলো মানবা। 1 পৃষ্ঠা লিখে আসছি, আরে আজকে কোপায় আসছি, সারাংশ সারমর্ম কোপ, ভাই বিশ্বাস কর লিখতে লিখতে লুজ নিয়ে ফাড়াই ফেলছি, তোমারে ফাড়াই ফেলবে টিচার, বুঝছো? সারাংশ সারমর্ম 3 থেকে 4 বাক্যের বেশি লিখবে না, 5 বাক্য না, 3 থেকে 4 বাক্য। আচ্ছা, তাহলে এই যে 5টা একটা স্ক্রিনশট মারো, অথবা যদি তোমাদের কাছে আমাদের সাজেশনটা থাকে তাহলে ইয়া করো। মারুফ বিল্লাহ বলছে তাড়াতাড়ি লাইভ শেষ করেন, পড়তে বসবো, সারা বছর পড়ি নেই। তুমি চলে যাও ভাইয়া, তোমার ক্লাসটা করা লাগবে না, তুমি চলে যাও। এত ভালো করে টেনশন ফ্রি করতেছি, তোমার ভালো লাগতেছে না, তাহলে চলে যাও, পড়তে বসো, যাও, তোমার জন্য এই ক্লাস না। আগে টেনশন ফ্রি হও, আগে বুঝো তোমাকে কি করতে হবে, তারপরে তুমি যদি নাও পড়ো তুমি পারবা। কথাটা বুঝছো? ওকে, দেখো তারপরে সারমর্ম তুমি কি করবা। ধন্য আশা কুহকিনী, তুমি অর্বাচীন নহে, এটা কোথায় স্বর্গ কোথায় নরক, ড্যাশ ড্যাশ আমাদেরই কুড়ে ঘর, বসুমতী ড্যাশ ড্যাশ নিতান্তই ছাড়ে, সার্থক জনম আমার আনার না, এটা আমার জন্মেছি। আচ্ছা, টিচারও যদি পরে বানিয়ে বানিয়ে নাম্বার দেয়, বানিয়ে বানিয়ে নাম্বার দিবে না। আমার মার্ক কত তুমি জানো? আমার মার্ক ছিল 90-এর উপরে, গতকালকে বলছি না, দুইটা মিলে 183 ছিল। তো 183 হলে তুমি ভাগ করো। আমি বাংলা পরীক্ষার আগের দিন, বিশ্বাস কর ভাই, আমি পড়ি নাই। আমি কি করছি জানো, রাত্রেবেলা 11টা বাজে গেছি একজনকে রক্ত দিতে, রক্ত দিয়ে পরে এসে পরীক্ষা দিছি। রাত্রে ঘুমও হয় নাই, কেন পাইছি না, 90-এর উপর তো মার্ক পাইছি। তো এত কিছু না, তুমি বানাই লেখো। এই যে আমাদের মাদ্রাসা স্টুডেন্টদেরকে একটা আবদ্ধ করে রাখা হয়, পাখিরা বুঝো খাঁচার মধ্যে যে আমরা আবদ্ধ করে রাখে, যে খাঁচা, তুমি এই খাঁচার থেকে বেরোইতে পারবা না। যারা এইসব করে না ওদেরকে আমার মনে হয় কি পিড়াই, আমি আসলে বিশ্বাস করো পিড়াইতে মন চায়। কেন পিড়াইতে মন চায় ভাই? একটা স্টুডেন্ট যদি নিজের উপর কনফিডেন্সটাই না আসতে পারে যে আমি নিজে ভালো করে লিখতে পারবো, আমি আমার মধ্যে কিছু একটা আছে, একটা স্টুডেন্ট যদি এই বিলিফটাই না করতে পারে যে হ্যাঁ আমি ধরো জুনাইদ বা আদনান, সাগর, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, ইসমাইল, রবি, তোমরা এই যে আমি যে নামগুলা বলবো, শাফিন, তারপরে জামশেদ, শেখ আবদুল্লাহ, এনাম, জাহিদ, মনি, মিম, জান্নাতুল ফেরদৌস মিম, মহিমাতুন নিসা, মাওয়া, সাবিকুন নাহার, শাফিন, আকিল, তারপরে হচ্ছে মারুফ, রাফুল, হ্যাঁ মারুফ, তারপরে হচ্ছে এই যে বেলাল, তন্নি আর কি, যাদের নামগুলো দেখতে পাচ্ছি, তোমরা যদি এই বিলিফটা না করতে পারো যে তুমি ওয়ান পিস, তুমি ওয়ান পিস, তুমি বস, বাংলা পরীক্ষায় তুমি বস, তুমি যা লিখবা, যা বুঝছো, তুমি কবিতা পড়ে পড়ে তারপরে অনুচ্ছেদে তুমি যা লিখতে পারবা। ওই যে বাইতুল শরফ থেকে একজন আসছে বলতেছে, বাইতুল শরফ আমার একটা পছন্দের মাদ্রাসা। যাই হোক, তুমি যদি এই জিনিসটা না বুঝতে পারো, এই জিনিসটা যদি না বিশ্বাস করতে পারো যে তুমি ওয়ান পিস, তুমি সবকিছু তুমি বানায় লিখতে পারবা, এই বিশ্বাসটা নিয়ে যদি পরীক্ষার হলে না যেতে পারো, পরীক্ষা দিতে যায় না। এই ফরহাদও আছে, ঠিক আছে? বাংলা কথা বুঝছো? এই কথাটা দেখো, আমি তোমাকে এই কথাটা শোনার সাথে সাথে যে শুনবে তার টেনশনটা ফ্রি হয়ে যাবে না? আলভি রহমান, তারপরে হচ্ছে যাদের নাম বলতে পারে না, ভাই রাগ করিস না। আমি তোমাকে দেখো এই জিনিসটা বুঝাইতে চাই। এই বেটা মাদ্রাসার পোলাপান কি মোয়ারে? মোয়া কেন হবে? মাদ্রাসার পোলাপান মোয়া কেন হবে? নিজের মধ্যে থেকে কিছু লিখো না রে বাবা, নিজে থেকে লিখো। তুমি একটা কবিতা পড়বা, কবিতা সারমর্ম কমন পড়ে নাই, সারাংশ কমন পড়ে নাই, চাতে কি? এই কমন না পড়লে ঘাবড়াই যেতে হবে কেন? তুমি কবিতা পড়বা, ধরো কমন পড়ে নাই, কি করবা? কবিতার লাইনটা পড়বা, গদ্যের লাইনটা পড়বা, যা বুঝছো 3 থেকে 4 বাক্যে লিখে দিয়ে আসতে পারবা, শেষ। সময় কেন মিলাইতে পারো না? সারাংশ সারমর্ম যে শর্ট করে লিখতে বলছি, সময় বাঁচবে না? বানায় লেখলে কি ফুল মার্ক পাবো? এই যে তাহিদ রে, এবার পিটান লাগে না বলতো? কি বলতেছি, তুমি বস, বাংলা পরীক্ষায় তুমি বস, তুমি কমন পড়ে নাই, নো টেনশন, কমন পড়ে নাই, নো টেনশন। এই যে শেখ আবদুল্লাহ, আমি আমাকে বিশ্বাস করি, এটাই দরকার।
তুমি যা লিখবা বানায় লেখো, যা লেখো কারেক্টটা লিখবা, ফালতু কোনো কিছু লিখবা না, বাস মার্ক পাবা। মার্ক কেমনে পাবা এর দায়িত্ব আমার। আমি লিখছি তো, আমি লিখছি না, 90-এর উপরে পাইছি। বাংলা কথা হচ্ছে তোমাকে লিখে আসতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আপনার কথায় অনেক আত্মবিশ্বাস পাই, এটাই আত্মবিশ্বাসটাই জরুরি বাপ। আত্মবিশ্বাস ছাড়া পরীক্ষার হলে যায়ও না। তুমি দাখিলে পড়ো, কয়দিন পরে আলিমে পড়বা। আলিমে পড়লে দেখবা কি, তুমি যদি মুখস্থ করতে চাও ধরা, মুখস্থ করতে গেলেই ধরা, কারণ আলিমে সব বানাই করবে। আচ্ছা ওকে, চলো সারাংশ সারমর্মে যেই কথা বলছি কমন না পড়লেও তুমি পারবা। চলো দেখো, এরপরে চলো ভাব সম্প্রসারণ, এটাও আরেকটা, এটাও হলো আরেকটা। এটা হচ্ছে তুমি কি করতে পারবা জানো, তুমি সাহিত্যিক, কবি সাহিত্যিক যা মন চায় তা হয়ে যেতে পারবা। অনেকে দেখো না, মায়া পড়ানোর জন্য ইনবক্সে গিয়া 4-5 লাইন কবিতা লিখে দিয়ে আসে। এইসব সাহিত্যিক তুমি এই ভাব সম্প্রসারণে খাটাবাই, আরেকজনের ইনবক্সে না হয়ে এই ভাব সম্প্রসারণে খাটা কালকে, দেখ কি হয়। ভাব সম্প্রসারণ তোমার 2.5 থেকে 3 পৃষ্ঠা, এটাও তুমি যদি চাও 2 পৃষ্ঠার উপরে লিখে দিয়ে আসবা হবে, বাট 2.5 থেকে 3 পৃষ্ঠা ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অনুচ্ছেদ যেমন এটাও তেমন। দেখো লিখলেই নাম্বার, এটাই হচ্ছে বাংলা। হ্যাঁ দেখো, আগে লাইনটা পড়বা, ভাব সম্প্রসারণে কি বলছে আগে লাইনটা পড়বা, কি বুঝছো সেটা বড় করে লিখে দিয়ে আসবা 2.5 থেকে 3 পৃষ্ঠা। ওকে, এরপরে তুমি বিভিন্ন বাস্তব উদাহরণ দিতে পারবা। বাস্তব উদাহরণ যদি দিতে পারো বেশি মার্ক পাবা, বাস্তব উদাহরণ যদি দিতে পারো বেশি মার্ক পাবা। চলো দেখি, এই পোলামান হাসিস না রে, আমি উদাহরণের জন্য বলছি। আচ্ছা দেখো, বাস্তব উদাহরণ যদি দিতে পারো বেশি মার্ক পাবা। আচ্ছা দেখো আমি কিভাবে তোমরা মিলাই দেই, এটাতে একটু বেশি কথা বলবো। হ্যাঁ চলো একটু বেশি কথা বলবো, তোমাকে এই 5টা ভাব সম্প্রসারণ আমি তোমাকে পড়াই দিব। দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটার মধ্যে তুমি প্রথমে লিখবা, এইখানে তুমি অনেকে 3টা পয়েন্ট দেয়, বলো তো 3টা পয়েন্ট কি কি, আমি তোমাদের মুখ থেকে বের করি। যারা 200 জনের উপরে আসো, এখনো 200 জনের এখনো উপরে আসো, যারা একজনে আমাকে বলো যে কোন 3টা পয়েন্ট দিতে হয়। একজনের কমেন্ট দেখে বাকি 200 জন যেন বুঝতে পারে, একটা ইয়ে হয়ে যায়। সিজুকা, তোমার নাম কেন নিব না, তোমার কমেন্ট আমার সামনে আসছে কিন্তু আমি তখন বলছি সবার নাম নিতে পারতেছি না, এই জন্য সরি। আচ্ছা দেখো, ইয়াপ ওকে, বলো তো 3টা পয়েন্ট কি কি, বলো তো 3টা পয়েন্ট কি কি। সেই একটা ফিল হইতেছে স্যারের কথায়, হবেই বাপ। যদি নিজের মধ্যে কনফিডেন্স না আনতে পারো, বাংলা পরীক্ষা তোমার জন্য না। হ্যাঁ, প্রথম হচ্ছে মূল ভাব, প্রথমে হচ্ছে মূল ভাব, মূল ভাবের পরে লিখবা ভাব সম্প্রসারণ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এরপরে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কি বলতো, থার্ড পয়েন্টটা কি বলো, থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্টটা কি, একটু দ্রুত রেসপন্স করো, একটু দ্রুত রেসপন্স করো। স্যার আমি দিনা, আদনান যে আইডি থেকে বলছে আমি দিনা। ওকে, মূল ভাব তো গেল, ভাব সম্প্রসারণে গেল, অথবা সম্প্রসারিত ভাব, এটাও এভাবেও লিখতে পারো। আচ্ছা এরপর হচ্ছে মন্তব্য। হ্যাঁ মন্তব্য, আচ্ছা মন্তব্যটা কি দেখো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি এটা বানাই কেমনে লিখতে হয়, সোরা বুদ্ধি শিখো। প্রথমে তুমি কি লিখবা জানো, কি বলে, প্রথমে হচ্ছে মূল বক্তব্য, মূল বক্তব্যের মধ্যে তুমি বলবা মূল, ওই যে আমরা লিখি না গ ঘ এর মধ্যে, গ এর মধ্যে লিখি না এক লাইনে আমরা উত্তরটা লিখে দিই না, এরকম 1-2 লাইনে তুমি একটা উত্তর লিখে দিবা। স্যার শুভা কল দিছে না, আপনি নাকি রাগ করছেন, ধর বেটা আমি ঘরে বললাম। আচ্ছা তুমি কি করবা, মন্তব্যের মধ্যে তুমি নিজের মন্তব্য না, সরি মূল মূল বক্তব্য বা মূল ভাব, ওটার মধ্যে তুমি কি করবা, এক লাইনে মূল কথাটা লিখবা। যেমন ধরো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আসে, কি লিখবা, লিখবা যে পরিশ্রম ছাড়া জীবনে কেউ সৌভাগ্য বা সফল হতে পারে না, সুতরাং পরিশ্রম করেই আমাদেরকে কি করতে হবে, সৌভাগ্য অথবা সফলতার মুখ দেখতে হবে। বাস, তুমি প্রথমে মূল বক্তব্য লিখে দিলা নিজের মতন করে। অনেকে বই থেকে মুখস্থ করছো, সেটা লিখতে পারো, বাট মুখস্থ করতে যদি কেউ না চাও, সুন্দর করে তুমি যদি 2-3 লাইন লিখে দাও, মূল কথাটা লিখবা, বাস হয়ে গেল। আচ্ছা এইবার আসো, মানে মশলা দেওয়ার পালা। মশলা কি, সম্প্রসারিত ভাব বা হচ্ছে সব ভাব সম্প্রসারণ, তুমি কি লিখবা। দেখো এটা হচ্ছে, এই পিডিএফ কখন পাবা বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা। যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো, কমেন্ট না, আমাদের পেজের ইনবক্সে নক করো যে ভাই আমি দাখিলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে চাই, আপু বলবা, কারণ আমাদের ওখানে জোয়াইরিয়া আপু হচ্ছে তোমাকে দিবে, আপু বলবা আপু আমি দাখিল 25 হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে চাই। ওকে দেখো, এবার মশলা মারি, চলো। তুমি প্রথমে শুরু করবা যে পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। বিশ্বের যত যত সফল মানুষ আমরা দেখেছি সবাই পরিশ্রম করে হয়েছে। যেমন এইবারে তুমি দেখো, মাল মশলা মারো আমার সাথে।
আচ্ছা সরি, আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, সরি। দেখো এখানে তুমি মশলা মারবা, কি মশলা মারবা? জুকারবার্গের নাম চিনো? জুকারবার্গের নাম চিনো? মার্ক জুকারবার্গ, যদি বানান না পারো দেখে ফেলবা। তারপরে বিল গেটস, নাম চিনছো? লিখে ফেলবা। তারপরে হচ্ছে আর কি কি আছে বলো, এমন বিশ্ব মানে বিশ্ববিখ্যাত কিছু মানুষের নাম বলো। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা বলতে পারো। বলো, কিছু নাম বলো। তারা দেখো কি বলবা, দেখো ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ, তুমি লিখবা। আমরা যাদেরকে হ্যাঁ, ইলন মাস্ক, যারা যারা যাদের যাদের আমরা চিনি, বিশ্বের বিখ্যাত যারা নাম, এ মুকেশ আম্বানি, আম্বানির নাম ভুলে গেছে রে পোলাপান, এ আম্বানি, যার মন চায়, যার যেটা মন চায়, ডাক্তার ইউনুস, এই যে জামশেদ, একদম পুরো ফাড়াই দিছে, পুরা ফাড়াই দিছে। দেখো ডাক্তার ইউনুস, হ্যাঁ ডাক্তার ইউনুস কি করছে, নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে। এই চেঙ্গিস খান না রে বাবা, চেঙ্গিস খান তুমি যদি দিতে চাও দিতে পারো, সাম্রাজ্য বিস্তার করছে, দিতে পারো। আচ্ছা, তারপর উল্টা পাল্টা কেউ কিছু বলবা না, উল্টা কিছু বলবা না। চার্লস ব্যাবেজ, কিসের কিসের জনক? কম্পিউটারের জনক। আচ্ছা, এরপরে তুমি একটা জিনিস দেখো, গরিব থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে এরকম একজন রাষ্ট্রপ্রধানের নাম জানো? রাষ্ট্রপ্রধানের নাম জানো বলো তো? রাষ্ট্রপ্রধানের নাম জানো? ন্যাথালিয়ান ব্রাসকি হ্যালহেড, লিখতে পারো চাইলে। আচ্ছা, একজন ডাক্তার ইউনিসের কথা লিখতে পারো, এটা বেস্ট বেস্ট হবে। হ্যাঁ, আরেকটা নাম আছে, লেখো পুতিন। মোদি, হ্যাঁ এই যে মোদি, মোদির কথাও বলছে একজন, যে চা বিক্রেতা থেকে ইয়া হয়েছে, কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে কেন? নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে। এই লাইনগুলো তুমি লিখতে পারো। আরেকটা আছে নাম পুতিন, বলো তো কোন দেশের প্রধানমন্ত্রী? অ্যাডা লাভলেস, প্রোগ্রামিং এর জনক, প্রোগ্রামিং এর জনক অ্যাডা লাভলেস, হেনরি, লিখতে পারো। তারপরে মিস্টার বিস্ট তুমি চাইলে বলতে পারো, বাট সে তো কন্টেন্ট ক্রিয়েটার, লিখতে পারো, সমস্যা নাই, মিস্টার বিস্ট লিখতে পারো। শেখ হাসিনার নাম লিখলে দৌড়ানি দিবে তোমার এখন, এমন দৌড়ানি দিবে। ইন্ডিয়া, ইন্ডিয়া কেন, আমেরিকা যাও লুকাইতে পারবা না। রাশিয়ার এই যে হাসান হাবিব, গ্রেট হাসান হাবিব, রাশিয়ার প্রেসিডেন্ট মানসুর। পুতিন বানানটা লেখো তো একজন, পরস্কার পু, তরস্কার তি ন, পুতিন। ক্রিশ্চিয়ানো রোনালদো, এই যে আরেকটা পাইছি, আরেকটা পোলারে পাইছি, কেডা এটা? জুনাইদ, দেখছো? জুনাইদ, ক্রিশ্চিয়ানো রোনালদো পরিশ্রম করতে করতে আব্বা টাকায় ফেলছে। তারপরে এই যে দেখো সুলতান মাহমুদ, ভারতকে 17 বার আক্রমণ করছে, ভারতে 17 বার সে আক্রমণ করছে। আচ্ছা এইবার বলো, এই যে এই ক্লাসটার মধ্যে যদি কালকে পুরো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আসে, এইসব উদাহরণ দিয়ে তুমি কোপায় ফেলতে পারবা না বলো তো? এসব উদাহরণ দিয়েই তো তুমি কোপায় ফেলতে পারবা। রাজা রামমোহন রায় কি করছে? এই যে আরেকটা পাইছি, আরেকটা পাইছি, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস কি করছে? 7 বার আক্রমণ করে তার রাজ্যকে উদ্ধার করছে, 6 বার আক্রমণ করছে রবার্ট ব্রুস। নামগুলা লিখে রাখা দরকার হয়। রবার্ট ব্রুস 6 বার আক্রমণ করেও তার রাজ্যকে, হারানো রাজ্যকে পুনরুদ্ধার করতে পারে নাই, কিন্তু 7ম বারে গিয়ে সে নিজের রাজ্যকে উদ্ধার করে ফেলছে। বেটা বল, ভাব সম্প্রসারণ পড়া লাগবে। মেসির কথাও বলতেছে অনেকজনে, মেসির কথা তো অবভিয়াসলি সবার আগে আসবে, মেসির কথা সবার আচ্ছা মাপ চাই ভাই, ভুল হয়েছে, মেসি রোনালদো নিয়ে কোনো কথা বলবো না, পরে কাজে লাগাই দিবা, দরকার নাই। মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, যার যার মন চায় পরিশ্রম দিয়ে দেখো কোন জায়গায় চলে গেছে। ঠিক আছে, পুতিন, হামজা চৌধুরী লিখতে পারো, প্যারা নাই, দেশীয় দেশীয় ইয়া। পরে নিউটন, এই যে বিজ্ঞানীর নাম লিখতে পারো, নিউটন, আলবার্ট আইনস্টাইন। তারপর স্টিভ জবস, সুলতান ফেতিহ মেহমেদ খান। মেহমেদ খান কি করছে? মেহমেদ খান কনস্টান্টিনোপল বিজয় করছে। তোমরা কি এই সিরিজটা দেখো? মেহমেদ খান, এই সিরিজটা দেখো, সুলতান ফাতি। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যা মন চায় লিখবা, লিখে লিখে বাস্তব উদাহরণ যদি তুমি দিতে পারো ভালো মার্ক পাবা। যদি কেউ বাবা এই যে মজা করতেছিস ক্লাসের মধ্যে, হিরো আলম, ক্রিম আপা, লিখে দিয়ে আসিস, নাম্বার টাঙ্গে উঠে যাবে। এই যে আরেকটা পাইছি, আমাদের রাসূলের কথা বলছে। হ্যাঁ, আমাদের রাসূল কত পরিশ্রমই না করছে বলো। জাহিদুল স্যার বলতেছে, ভাই ফার্ম মারিস না রে, ফার্ম দিস না, ফার্ম দিস না। তাইরি উজুরের মতন কইলাম আর কি, ফার্ম দিস না। আচ্ছা, ঠিক আছে, গেল। মিস্টার জায়েদ ক্যান একজন লিখছে। আচ্ছা দেখো, গ্যাস গেল। তারপর দেখো চরিত্র মানুষের অমূল্য সম্পদ, সেকেন্ডটাতে আসো। আচ্ছা, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, দেখো আমাদের নাফিস স্যার বলতেছে না, আকিজ গ্রুপের মানে মন চা লিখতে পারো, সমস্যা নাই। তুমি এগুলা বই পড়বা, বই পড়ার পাশাপাশি, বই তো ক্লাসের পরে তো বই পড়বা, পড়ার পাশাপাশি আমার এই উদাহরণগুলো তুমি মনে রাখবা। আচ্ছা, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, তুমি লিখবা প্রথমে, প্রথমে তুমি লিখবা
যে চরিত্র মানুষের অমূল্য সম্পদ, মতন লিখবা যে চরিত্র একটা মানুষকে গঠন করতে সহযোগিতা করে। একটা মানুষের চরিত্র যদি খারাপ হয় মানুষ তাকে দাম দেয় না, কিন্তু একটা মানুষের চরিত্র যদি ভালো হয় সেই মানুষটাকে সবাই সম্মান করে। তুমি লিখলা প্রথমে মূল ভাবে, তারপরে সম্প্রসারিত ভাবে যাবা, তুমি লিখবা চরিত্র মানুষের অমূল্য একটা হচ্ছে কি গুণ। হ্যাঁ, চরিত্র খারাপ হলে ইয়ে করা যায় না, বা তুমি লিখবা। লেখার পরে এবার আসো চরিত্র ভালো এমন কিছু লেখো। লিখবা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আপনাকে আমি সর্বোত্তম চরিত্রর মাপকাঠি হিসেবে সৃষ্টি করেছি। কোরআনের এই আয়াতটা পাইছো না? বলো তো, উসওয়াতুন হাসানা, রসুলের মতন চরিত্র কার আছে? এই তো সাবাস। চরিত্র হচ্ছে মানব জীবনের মুকুট স্বরূপ। এই যে লাইনগুলো তোমরা লিখতেছো বাবা, এইগুলোই তোমাকে কালকে আসতে হবে, কালকে লিখবা। ইউসুফ আলাইসাল্লামের চরিত্র কিভাবে লিখবা দেখো তো। ইউসুফ আলাইসাল্লামকে দুই পাশে যে ইউসুফ জুলেখা তো তোমরা পড়ছো, এই জিনিসটা আসলে তোমরা লিখতে পারো যে লিখবা যে জুলেখা ইউসুফ আলাইসাল্লামের চরিত্রকে হরণ করার জন্য কতভাবে চেষ্টা করেছিল। তা জুলেখা তার নিজের কক্ষ নিয়ে নিজের রুমে গিয়ে কি করছিল, ইউসুফ আলাইসাল্লামকে মানে খারাপ কাজ বা হচ্ছে কি বলো জেনার দিকে ডাকছিল, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তার চরিত্রকে ঠিক রেখেছেন। এরপর এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে কি করেছেন বলো, অন্যতম নবীদের কাতারে ফেলেছেন না বলো। আচ্ছা, এরপরে দেখো আমাদের মানে কেউ যদি এইভাবে তুমি যদি ইয়া করতে পারো, জুলেখা বেডি না বেটা, এটা বললে বেয়াদবি হবে ভাইয়া। কারণ কি জানো, জুলেখা যদিও আমরা প্রথমত দেখি যে তিনি জেনার দিকে ডাকতেন, হ্যাঁ, প্রথমত আমরা যদি তার চরিত্রের দিকে একটু খারাপও ভাবি, কিন্তু কথা হচ্ছে জুলেখাকে কিন্তু পরবর্তীতে আল্লাহ কবুল করে একটা পবিত্র নারী এবং জান্নাতি নারী হিসেবে কবুল করে নিছিলেন। মনে থাকবে এই যে ইন্নাকা আলা খুলুকিন আযীম, ঠিক আছে। এই যে আরেকজন লেখা হাসিনার চরিত্র, বান্দর গুলায় আমার কপালে জুড়ে রে, পোলাপান গুলা। আচ্ছা দেখছো, জুলেখা এটা বলতে পারো তুমি, জাস্ট উদাহরণস্বরূপ বলতে পারো যে কি, উদাহরণস্বরূপ তুমি বলতে পারো যে জুলেখা যদিও ইউসুফ আলাইসাল্লামকে জেনার দিকে ডাকছিলেন, বাট তিনি চরিত্রের মাধ্যমে ইয়ে করে মানে নিজেকে ঠিক রাখছিলেন, ফলস্বরূপ তাকে আল্লাহ তাআলা কি করছিলেন, অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন। আচ্ছা, তারপর দেখো মহামানবদের গৌরবে মূলে রয়েছে মহৎ চরিত্র। এই যে এই লাইনটা তোমরা চাইলে লিখতে পারো, পৃথিবীতে যতগুলো মহান মানুষ আছে তাদের চারিত্রিক কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, যেমন তুমি অনেক উদাহরণ দিতে পারো, নবী রাসূলদের কথা বলতে পারো, স্টিভ জবস, তারপরে হচ্ছে এই যে আমরা কিছু কিছু নাম বলছি না আগে, সবার কথা বলো। যেসব একটা জিনিস দেখো, যেসব মানুষরাই তাদের চরিত্র মানে হারাই গেছে তারাই কিন্তু ধ্বংস হয়েছে, বুঝতে পারছো। দেখো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে, চরিত্রটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। বাস এই জিনিসগুলোকে তুমি বানায় বানায় লিখবা, 3 পৃষ্ঠা কমন না পড়লেও লিখবা। ওকে, তুমি এইটাও লিখতে পারো যে চরিত্র দেখো, একজন মানুষের কাছে যদি হইতে পারে যে তার মালিক তাকে বিশ্বাস করে, সে চাইলে চরিত্র খারাপও হইতে পারে ভালোও হইতে পারে, কিন্তু সে যদি ভালোর জিনিসটা বেছে নেয় আল্লাহ তাকে মানে পুরস্কার দিবে। এমন হইতে পারে সে দুনিয়ায় অনেক ভালো ব্যক্তিদের কাতারে চলে যাবে, যদি দুনিয়াতে না হয় আখেরাতে হলেও এর পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবে। আচ্ছা, আর যদি সে খারাপটা বেছে নেয় তাকে আল্লাহ ইহজগতেও অপমানিত করবেন, পরজগতে অপমানিত করবেন। বাস জিনিসগুলো লিখতে পারলা। ওকে, এরপরে চলো, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই জিনিসটা কি, তোমাকে আমি প্রথম দুইটা একটু বিস্তারিত বুঝাই দিলাম, এরপরে যা শর্ট শর্ট করে চলে যায়, কারণ এরপরে তোমাদেরকে আবার পড়তে হবে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য মানে কি, দুর্জন মানে খারাপ মানুষ, সে যদি বিদ্বান হয় তার মানে জ্ঞানীও যদি হয় তাইলেও সে পরিত্যাজ্য। খারাপ মানুষ যদি কি হয়, খারাপ মানুষ যদি অনেক জ্ঞানীয় হয় পরিত্যাজ্য। আমাদের ক্লাসে একটা ছেলে আছে কি জানো, অনেক ট্যালেন্ট, মারাত্মক ট্যালেন্ট, তুমি যেটা জানো না দুনিয়ার কোন চিপায় কি আছে না আছে সব সে জানে। কথা হচ্ছে সে কারোর সাথে সম্পর্ক রাখে না, কারোর সাথে কথা বলে না, গালিগালাজ করে, রাস্তাঘাটে মানে উল্টাপাল্টা জিনিস দেখে, মুখের ভাষা অত্যন্ত খারাপ। বলো লাভ আছে, বলো লাভ আছে। এই জিনিসটাই তুমি হচ্ছে বুঝাবা যে একটা মানুষ অনেক কিছু জানে কিন্তু সে গালিগালাজ করে, মুখের ভাষা খারাপ, মানুষকে ক্ষতি করে। এই জিনিসগুলো তুমি যদি লেখো
তাহলে কি তার জীবনের কোনো মানে আছে? এটা লিখবা। মানুষ জন্মগতভাবে, আজকে লিখছো না ওই যে মানব শিক্ষা ও মনুষ্যত্ব, লিখবা মানুষ জন্ম হইলে প্রাণী হইতে পারে, কিন্তু তাকে জ্ঞান লাভ করতে গেলে একটা মানুষ মনুষ্যত্বের দ্বিতীয় তলায় পৌঁছাইছে কিনা সেটার মাপকাঠি হচ্ছে শিক্ষা। তার মধ্যে যদি মানুষত্ব না থাকে তাইলে সেই জ্ঞানের কোনো লাভ নাই। এই জন্যই বলতেছি দুজন যদি জ্ঞানীয় হয় তাহলে পরিত্যাজ্য। কারণ কি, তাকে জ্ঞানটা টাচ করতে পারে নাই। এই পড়ছো না গতকালকে এই জিনিসটা, বলো তো? এই জিনিসটাই কালকে লিখবা, পারবা না? এই যে নিচতলা উপরতলা, পারবা না বলো তো? চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এই জিনিসটা কি পারবা না? ওইখানেও এই জিনিসটা লিখতে পারবা যে চরিত্র যদি ঠিক থাকে, মূল্যবোধ, এটা কে লিখবে, মানে কে শিখাবে? শিক্ষা। বুঝতে পারছো? আচ্ছা, হইলো তো, পারবা তো? আচ্ছা, যেমন কর্ম তেমন ফল, এই যে যেমন কর্ম তেমন ফল। একটা তুমি যদি পরিশ্রম করো তুমি ভালো ফল পাবা, যদি পরিশ্রম না করো খারাপ ফল পাবা। এটা তুমি দেখো, প্রত্যেকটা তিনটা যে পড়াচ্ছি তিনটার মধ্যেই পারবা। ওকে, এই জিনিসগুলো বাস্তব জিনিসগুলো বুঝাবা, বাস্তব জিনিসগুলো উদাহরণ দিয়ে বুঝাবা। ওকে, অসৎ চরিত্রের লোক যদি মণিমুক্তা সাপের লোক মণিযুক্ত সাপের মতন, পরিত্যাজ্য যদিও সে শিক্ষিত। হ্যাঁ, মণিযুক্ত সাপও যদি, এটা যদিও কাল্পনিক কথা, এটা তুমি লিখতে পারো। চরিত্রবান না হলে তার থেকে কিছু আশা করা যায় না। ঠিক আছে? আচ্ছা, চরিত্রহীন মানুষ থেকে তুমি কিছু আশা করতে পারো না। সৎ চরিত্র গঠন করা বিদ্যা অর্জন করা চেয়েও কঠিন কাজ। এই তো, বিদ্যা সবাই গঠন করতে পারে। হ্যাঁ, চলো এরপরে দেখো। মজা লাগতেছে কিনা বলো, বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা বলো। এখনো 180 জন আছো, আরেকবার শেয়ার করো তোমরা পারলে ক্লাসটাকে। আচ্ছা দেখো, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তুমি মূল ভাব লিখবা, যত কিছু লিখবা। তোমাকে আমি একটা কথা বলি, এটা যদি আসে তুমি জুলাইয়ের বিপ্লবের কথা লিখতে পারবা। দেখো তো কেমনে লিখতে পারবা। দেখো, কথা হচ্ছে 2024 সালে আমরা যে গণ অভ্যুত্থানটা দেখছি, গণ অভ্যুত্থানের পরে আমরা আমরা যেটা বলি আর কি, যে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এটা বলতেছি। ওকে, বলার পরে আমরা যেটা করতে পারি, এখন দেখো দেশের মধ্যে কত শান্তি বিরাজ করতেছে, সবাই সবার অধিকার পাচ্ছে, কথা বলতে পারতেছে, দেশের জিনিসপত্রের দাম কমে গেছে, তারপরে হচ্ছে দেখো কত ভালো কিছু হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই স্বাধীনতাটাকে ধরে রাখতে না পারি, আবার যদি আমরা ফিরে যাই আগের মতন, তাহলে কেমন হবে? হবে? হবে না। স্বাধীনতা হয়তোবা তুমি যুদ্ধ বিগ্রহ করে জুলাই মাসে শুরু হয়েছে, আগস্টের 5 তারিখে শেষ, কিন্তু এই যে আজকে দেখো 2025 সালের কত তারিখ, 21 তারিখ চলতেছে, এই যে 21 তারিখ এই পর্যন্ত কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি। কেন সংগ্রাম করে যাচ্ছি? যেন এই যে আমরা জুলাই মাসে কি করছি, স্বাধীনতাটা অর্জন করছি, সেটা যেন আবার কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। আবার যেন কোনো শ্রেণী, অন্য কোনো শাসক গোষ্ঠী আমাদেরকে শোষণ যেন না করতে পারে, এই জন্য আমরা স্টিল সংগ্রাম করে যাচ্ছি। তাহলে দেখো, স্বাধীনতা কিন্তু স্বল্প টাইমে হয়ে যায়, কিন্তু রক্ষা করতে হয় আমাদেরকে যুগের পর যুগ। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চাইলে 2024 সালের কথাটা লিখতে পারো। আবার যদি তুমি 71 সালের কথা বলতে পারো, যে দেখো 1971 সালে আমরা একবার স্বাধীন করেছি। আচ্ছা, করলাম, করার পরে কি হইলো? 1971 সালে স্বাধীন করার পরে আমরা যদি আমাদের দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতাম, আমরা যদি দুর্বল কোন একটা দেশ থাকতাম, অন্য কোনো দেশ যদি আক্রমণ করে আবার দখল করে ফেলতো, হইতো না? আচ্ছা, 1971 সালে স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু এটাকে রক্ষা করতে পারে নাই, বলতে পারো। হ্যাঁ, বিলুপ্ত না হয়ে যে স্বাধীনতা, আবার কল আসছিল, কল আসার জন্য দুঃখিত। মানুষের বুঝাইতে পারে না যে কলের সময়, ক্লাসের সময় কল দিও না। আচ্ছা দেখো, প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এখানে তো তুমি কোবাই ফেলতে পারবা। কেমনে? যে দেখো, মানুষ জীবন্ত হইলেই মানুষ হওয়া যায়।
মানুষ জীবন হইলেই, মানুষ জন্মগ্রহণ করলেই সে মানুষ, প্রাণী। কিন্তু শিক্ষার মাধ্যমে সে যদি একটা ভালো মানুষ না হইতে পারে, চরিত্র যদি গঠন না করতে পারে, সে মানুষ না। যেমন ধরো ওই যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, এইখানে এই কথাগুলো আবার বলতে পারো যে আচ্ছা দেখো, তাহলে তুমি কি করবা, এখানে কি বলতে পারো, যে বলবা যে একটা মানুষ অনেক জানে, অনেক ভালো, সরি মানে অনেক কিছু জানে, কিন্তু তার মধ্যে যদি চরিত্রই ঠিক না থাকে, সে যদি মানুষের জন্য তার যদি মনের মধ্যে না কাঁদে, মানুষের জন্য সহমর্মিতা না থাকে, মানুষের জন্য যদি তার মানে অপরের সুখের মধ্যে অপরকে উপকার করে যদি সে সুখ না পায়, নিজেকে নিয়ে সবসময় ভাবে, তাইলে সে মানুষ হইতে পারবে না। একটা ভালো মানুষ, আদর্শ মানুষ হইতে হইলে তোমাকে একটা ভালো মন থাকতে হবে, হৃদয় থাকতে হবে। হৃদয়হীন মানুষ পশুর সমান। ঠিক আছে, এই কথাগুলো তুমি লিখবা। আজান দিয়ে দিছে, নামাজের পর তোমরা তোমাদের যাদের আজান দিতে হবে, নামাজ পড়াইতে হবে, তারা চলে যাইতে পারো, আবার এসে জয়েন করবা। কিন্তু যারা একটু পরে শেষ হবে ক্লাসটা, আধা ঘন্টা টাইম দিলে হয়ে যাবে, এরপরে তুমি নামাজ পড়ে যা ইচ্ছা করতে পারো, এটাও করতে পারো। কারণ ক্লাসটা তুমি যদি রেকর্ডেড করো, তাইলে তোমার জন্য হয়তো তুমি সবকিছু না বুঝতে পারো। ঠিক আছে, নামাজ কিন্তু আমি তোমাকে বাদ দিতে বলে নাই, ক্লাসের পরে নামাজ পড়ে ফেলতে বলছি, তাইলেও হবে। আচ্ছা দেখো, হ্যাঁ তুমি বলতে পারো হাসিনা পলক, কারণ তারা নির্দয়ে মানুষকে মেরে ফেলছে, কত মায়ের বুক খালি করে ফেলছে, বলতে পারো। এ বেড়া তাইজুল, আমার কোনো জিএফ বউ কিচ্ছু নাই, ফাইজলাইন করার বেড়া। দেখো চিঠিপত্র, এখানে দেখো মানুষের নামের মতন যোগ্য হইতে হলে তাকে কি করতে হবে, বড় এবং ভালো মনের অধিকারী হইতে হবে। এখানে তুমি কিছু মানুষের উদাহরণ দিতে পারো, সমস্যা নাই। ওকে, চিঠিপত্রে আসো এবার, চিঠিপত্রে আসো। দেখো চিঠিপত্রের মধ্যে তুমি যেটা করবা, মানুষ মানব জীবনের মধ্যে রয়েছে, তার পাশে অনুভূতি প্রকাশ করে, হ্যাঁ লিখতে পারো। আচ্ছা দেখো, তুমি আমি তোমাকে মেইন পয়েন্ট গুলো জাস্ট ধরাই দিচ্ছি, বানাই লেখার চেষ্টা করবা। আচ্ছা দেখো, চিঠিপত্রের মধ্যে যেটা হচ্ছে কি, এই ক্লাসের পোলাপান কেন কমে যাচ্ছে, একটু শেয়ার করো, আর একটু শেয়ার করো। শিক্ষিত হয় এবং সুশিক্ষিত হওয়া এক বিষয় না, এটা তুমি চাইলে ওই যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ওটা লিখতে পারো, আবার নিচেরটাতে লিখতে পারো, সবগুলোতে লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা দেখো, এই জিএফ কল দিছিল, যে পোলাটা কমেন্ট করতেছে, ওকে একটু ব্লক মারেন তো নাফিস স্যার, ওকে একটু ব্লক মারেন, ও যেন এই পেজের থেকে আর কিছু না করতে পারে, ব্লক মারেন ওকে, ফালতু পোলাপান দরকার নেই। আচ্ছা দেখো, চিঠি 2 পৃষ্ঠা লিখতে পারবা, 2 পৃষ্ঠা লিখতে পারবা, হ্যাঁ চিঠি 2 পৃষ্ঠা। আর যদি দরখাস্ত লিখতে চাও, সেটা 1 পৃষ্ঠার মধ্যে তুমি লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি ফরম্যাট, আমি তোমাকে এখন একটু পরে একটা ফরম্যাট দেখাবো, এই ফরম্যাটটা তুমি ধরো কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না, ফরম্যাটটা লিখে দিয়ে আসছো, কত পাবা, 10-এ 5-এর উপরে পাবা। চলো দেখি, দেখো চিঠিপত্রের এই যে ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা দেখো, প্রথমে তুমি কি লিখবা, এটাকে একটা স্ক্রিনশট মারো আগে। পিডিএফ যদি নিতে চাও, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা, বাট তারপরও তুমি যদি চাও স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, প্রথমে লিখবা তারিখ, প্রথমে আগে তো নং প্রশ্নের উত্তর দিবা, নং প্রশ্নের উত্তর দিবা। আচ্ছা, তারিখ লিখবা, লেখার পরে ঠিকানা লিখবা, তুমি কোন ঠিকানা থেকে লিখতেছো, ঠিক আছে, কোন ঠিকানা থেকে লিখতেছো সেটা লিখবা। আচ্ছা, তারপরে লিখবা প্রিয়, প্রিয় লেখার পরে তুমি কাকে লিখতেছো সেই নামটা লিখবা, বন্ধু বান্ধব হলে নামটা লিখবা। আর যদি তুমি বাবাকে লিখতে চাও, বাবার নাম লিখতে পারবা। প্রিয়, মনে করো তোমার আব্বার নাম হচ্ছে করিম, প্রিয় করিম লিখতে পারবা, এবং বলো লিখতে পারবা প্রিয় করিম, হ্যাঁ লিখতে পারবা, পারবা না। কি করতে হবে তোমাকে, তখন লিখতে হবে প্রিয় বাবা। বন্ধু বান্ধব হইলে তুমি চাইলে লিখতে পারো প্রিয় বন্ধু, অথবা তুমি তার নামও লিখতে পারো, বোনকে লিখতে হলে লিখতে পারো। হ্যাঁ পিডিএফ দিব তো রে বাবা, এক কথা কয়বার বলবো, পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব তো। আচ্ছা, চিঠিতে নাম লিখা যাবে, নাম তোমার মানে অন্য নাম লিখতে পারো, নাম কখ লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু নাম তুমি যদি তোমারটা লিখো সমস্যা হবে না, বাট দরখাস্তে লিখা যাবে না, দরখাস্ত নিজে নাম লিখবা না, নাম না লিখলেও ভালো হয়, সমস্যা নাই, নাম ছাড়াও লিখতে পারো। আচ্ছা, আচ্ছা দেখো, প্রথমে লিখবা কি, আসসালামু আলাইকুম, হ্যাঁ প্রিয় আব্বাজান লিখতে পারো। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম এই লাইনটা লিখবা, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো, যদি আপনি করার মতন হয় তাহলে আপনি করে লিখবা, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, এভাবে লিখবা। আচ্ছা, দরখাস্ত আসে আসে না, আসে না বলতেছো অনেকে, কিন্তু গতবার আসছে দেখলাম, গতবারের আগের বার মনে হয় দেখলাম আসছে। আচ্ছা, আমি তোমাদের দোয়ায়, আপনি হলে আপনাদের দোয়ায়,
এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি, বাস লিখলা। ওকে, এরপরে তোমার চিঠিপত্রটা যেই টপিকের, সেই টপিকে তুমি লিখবা। এই পৃষ্ঠার এই পাশ থেকে শুরু করবা, দেখো আমার পেজের এরোটা দেখা যাচ্ছে কিনা, এই পাশে লেখা শুরু করবা, ওই পাশের একটু লিখবা, ঠিক আছে? লিখবা, লেখার পরে চলে গেলা ওই পাশে, এরপরে আরেকটা লাইন লিখবা মুখস্থ, এটা আজ আর নয়, বাসার সবাইকে আমার সালাম জানায়ও। ব্যাস, লেখার পরে লিখবা ইতি, তোমার ওই যদি সম্পর্ক হয় লিখবা বাবা, সরি সরি, বাবাকে লিখলে এখন তো এটা তো তোমার জিনিস, তোমার, তাহলে কি লিখবা তোমার ওই সন্তান। আগে যদি বাবা লিখো তাহলে বাবাকে লিখতেছো, আর এটা হচ্ছে তোমার সম্পর্ক, তুমি কে, তুমি হচ্ছে সন্তান, যে তোমার ওই সন্তান নাম লিখবা, ধরো রহিম, তোমার নাম ধরো রহিম, তাহলে ইতি তোমার ওই সন্তান রহিম। যদি বন্ধু হয় তোমার এই বন্ধু ধরো জাহিদ, ঠিক আছে, আল আমিন অথবা আব্দুল্লাহ লিখতে পারো। আচ্ছা, দরখাস্ত বেশি সহজ কিন্তু দেয় না তো, দরখাস্ত চিঠিপত্রটা বেশি দেয়। আচ্ছা, এটা এক পৃষ্ঠা না, আমি কি বলছি এর আগের পৃষ্ঠা দেখো নাই? দরখাস্ত হলে, চিঠি হলে 2 পৃষ্ঠা লিখবা, চিঠি হলে 1 পৃষ্ঠা আটাইতে যাও না, তখন নাম্বার কম পাবা। আর দরখাস্ত হইলে তুমি 1 পৃষ্ঠা লিখবা, প্যারায় না পড়লে 2 পৃষ্ঠা লিখবা না। আচ্ছা, দরখাস্ত 2 পৃষ্ঠায় লিখবা। আচ্ছা, তাহলে দেখো, এরপরে এই যে বক্স অনেকে লিখো না, বক্সের মধ্যে 2 নাম্বার আছে, তুমি জানো? বক্সের মধ্যে যে 2 নাম্বার আছে তুমি কি জানো? এই দরখাস্ত যখন চিঠিপত্র আসবে, এই বক্সটা যদি তোমরা না আঁকো, 2টা নাম্বার কম পাবা, 8 পাবা, 8, মানে তোমার তো এমনি 2 নাম্বার চলে গেল, তাহলে 8-এর মধ্যে তুমি নাম্বার পাবা, 8-এর মধ্যে এবার 6, 5, 6, 7 পাবা, বুঝছো? বক্স লিখতে হবে, এই কথাটা আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো, বক্স যে লিখতে হবে এটা বুঝাইতে পারছি? মোমিনুর ইসলাম রাজু পিডিএফ চাইছে, তোমরা বলে দাও তো পিডিএফটা কই পাওয়া যাবে? আচ্ছা, তাহলে বক্স যদি না আঁকো 2 নাম্বার কেটে যাবে, অটো শুরুতেই 2 নাম্বার কেটে যাবে। ওকে, এরপরে দেখো চিঠিপত্রটা তোমাকে যেভাবে লিখতে দিছি এভাবে লিখবা। পিডিএফটা কোথায় পাবা আমি বলে দিছি। স্যার একটা কোয়েশ্চেন করবো, করো আব্দুল্লাহ। আচ্ছা দেখো, চিঠিপত্রের ফরম্যাট দেখাইলাম, এবার দরখাস্তর ফরম্যাট তোমরা জানো, ইজি। দেখো ইজি কি, প্রথমে লিখবা বরাবর, অধ্যক্ষ মহোদয়, মাদ্রাসার নাম লিখবা, মাদ্রাসার নাম তুমি মাদ্রাসা লিখবা, মাদ্রাসার ঠিকানা তুমি যে কোনো একটা ঠিকানা লিখে দিলে হবে। বিষয় দেখো, বিষয়ে তুমি কি বিষয়, সেই বিষয়টা তুমি লিখবা। এরপরে হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার মাদ্রাসার দাখিল 2025 শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী, ছাত্র অথবা ছাত্রীও লিখতে পারো, সমস্যা নাই। এরপরে তোমার কি লাগবে সেটা লিখবা। মনে করো তুমি ধরো ছাড়পত্রের জন্য বা সার্টিফিকেটের জন্য লিখতে যাচ্ছ দরখাস্তটা, তুমি কি লিখবা, যে আমার হচ্ছে আমি এখন অন্য মাদ্রাসায় ভর্তি হইতে চাই বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে চাই, এই জন্য আমার একটা সার্টিফিকেট প্রয়োজন, বাস 1 লাইন লিখবা এখানে, 1 লাইন। 1 লাইন লিখলে দেখো তোমার কিন্তু এত বেশি প্যারা হচ্ছে না। আচ্ছা, এরপরে কি, অতএব উক্ত বিষয়টি বিবেচনা করে আবেদনপত্রটি মঞ্জুর করে বাধিত করবেন, ব্যাস। নিবেদক আপনার বাধ্যগত শিক্ষার্থী, তোমার নাম লিখবা, তোমার শ্রেণী লিখবা, রোল লিখবা, শেষ। স্যার বিষয়টা দেওয়া থাকে না? হ্যাঁ, ওই প্রশ্নের মধ্যে তো দেওয়া থাকবে। এটা কোন সাবজেক্ট স্যার? না, এটা কোন সাবজেক্ট? এটা বাংলা দ্বিতীয় পত্র। ওরে পিড়া তো একজন, এই ওরে ধরে পিড়াও, কালকে পরীক্ষার নামই জানে না। আচ্ছা দেখো, তাহলে দরখাস্ত তোমাকে দেখাইলাম এবং চিঠির ফরম্যাটও তোমাকে দেখাইলাম, পিডিএফ দিয়ে দিব, তুমি প্র্যাকটিস করবা। আচ্ছা দেখো, এরপরে চিঠি দরখাস্ত গেল, এখন তোমাকে কোনগুলা পড়তে হবে, চলো এবার সাজেশন নাও। সাজেশনে তোমাকে পড়তে হবে যেটা, চিঠি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখবা। আচ্ছা, চিঠি লিখতে বলছে তাহলে ওই ফরম্যাটটা লিখবা, ভালো আছি, ভালো আছো, ওইগুলা লিখবা। লেখার পরে তুমি ওই যে ডট ডট দিছিলাম ওখানে লিখবা যে তুমি বন্ধু আমি তো হচ্ছে এমন একটা জায়গায় গেছিলাম, সিলেটে গেছিলাম, তো সিলেটে যাওয়ার পরে আমি এটা এটা দেখছি। তুমি মনে করো তোমার জীবনে তো তুমি কোনো এক জায়গায় ঘুরতে গেছো, তোমার নিজের বাস্তব কাহিনী লিখবা। তুমি কেন বই থেকে মুখস্থ করবা বলো তো? এই বই থেকে কেন মুখস্থ করবি বলো? যে বই থেকে মুখস্থ করতে যাবা ওরে মায়ের দেওয়া দরকার না বলো তো? তুমি দেখো তো, এই যে এত বড় একটা চিঠি ফরম্যাট লেখার পরে তুমি এখানে যদি পারো জাস্ট 4-5 বাক্য লিখে দিলে হয়ে যাবে বাপ, বিশ্বাস কর, 4-5 বাক্য তুমি যদি লিখে দাও হয়ে যাবে। বলতে পারো যে আমি গত বছর
কি বলেন নবম শ্রেণীর পরীক্ষা বা দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে আমরা এমন জায়গায় গেছিলাম, ওই জায়গায় আমরা এই বাসে করে বা ট্রেনে করে গেছিলাম। তো যাওয়ার যে দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, আমরা সেখানে খুব এনজয় করছি। আমরা সেখানে হচ্ছে রান্না বান্না করছি, তারপরে হচ্ছে আমরা ওইখানে ধরো গজল, তারপরে ইসলামিক সঙ্গীত, কোরআন তেলাওয়াতের আসর করছি, এবং আমরা ওই দিন রাতে আবার ফিরে আসি, অনেক কিছু ভালো লাগছে, অনেক এনজয় করছি। তুমি থাকলে খুবই ভালো হইতো। আচ্ছা, এই কথাগুলো লিখতে পারবি না রে বাপ? চিঠিপত্র মুখস্থ করার জিনিস এটি, নিজে বানাই লিখবা রে বাপ, বানাই লিখবা। এরপরে দেখো, পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানাবা। আচ্ছা, অভিনন্দন জানাবা, তাহলে ওই জায়গায় কি লিখবা? এখানে কি লিখবা? লিখবা যে বন্ধু, আমি তোমার রেজাল্ট শুনে তো অনেক আনন্দিত। তুমি শুনলাম তোমার হচ্ছে বার্ষিক পরীক্ষায় কি প্রথম হয়েছো। হুম, এটা শুনে খুবই আনন্দিত হয়েছে। আসলে একটা রেজাল্ট আমাদেরকে অনেক আনন্দ দেয়। হ্যাঁ, এবং তুমি দোয়া করবা আমি যেন তোমার মতন করে একটা ভালো রেজাল্ট করতে পারি। তোমার বাসায় আমার সালাম জানাবা। হ্যাঁ, হচ্ছে তোমার বাসায় হয়তো বা নিশ্চয়ই সবাই এখন খুবই খুশি। এই যে এই কথাগুলো তুমি বলে দিবা, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরটা দেখো, দাখিল পরীক্ষার পর অবসর দিন কিভাবে কাটবে তা জানিয়ে তুমি একটা বন্ধুর কাছে চিঠিপত্র লিখতে পারো। অর্থাৎ দাখিল পরীক্ষা শেষ করার পর তুমি কি কি করবা? আচ্ছা, তুমি এখানে লিখবা কি জানো? যদিও জানি তোমরা ভণ্ড, মারাত্মক লেভেলের ভণ্ড, আমি জানি তোমরা কেউ করবে না, কিন্তু লিখতে তো সমস্যা নাই। লিখবা, দেখো বন্ধু, দাখিল পরীক্ষার পরে তো ধরো অনেকের ইচ্ছা আছে, তুমি হয়তো বা অনেকের ভালো ইচ্ছা আছে। আচ্ছা, অনেকে লিখবা যে বন্ধু, আমার আসলে বন্ধু লিখতে পারো, অথবা বাবাকে যদি হয় তাহলে আব্বু, আমি আসলে আমার দাখিল পরীক্ষার পরে নিজেকে করতে চাই, নিজেকে ডেভেলপ করতে চাই। আমি চাই আমি যেন হচ্ছে কি বলে আমাদের টেকনোলজি যেন আমি ভালোভাবে শিখতে পারি। অথবা হচ্ছে বলতে পারো, আব্বু আমি চাই এই অবসর সময়ে যেন আমি কোরআন তেলাওয়াতের একটা কোর্স করতে পারি। অথবা বলতে পারো যে আব্বু আমি চাই যেন আমি ইংলিশ গ্রামারটা ভালো করে শিখতে পারি। হ্যাঁ, আবার বলতে পারো যে এইসব জিনিসগুলো তুমি বলতে পারো। হ্যাঁ, অথবা তুমি চাও যে আব্বু আমি চাই এই সময়ে, আমি অবসর সময়ে আমি যেন আমার খেলাধুলার যেই ইয়াটা আছে, সেই খেলাধুলার স্কিলটা যেন বাড়াইতে পারি, আমি আমার নিজেকে নিয়ে যেন কাজ করতে পারি। এই জিনিসগুলো তুমি লিখবা, যার যেটা ইচ্ছা। হ্যাঁ, 40 দিনের জন্য চিল্লায় যাব, তুমি যদি চাও যে হচ্ছে আমি আমার ধর্মীয় বিষয়গুলোতে মনে হচ্ছে আমার ইমানটা খুবই দুর্বল হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার চিল্লায় যাওয়া প্রয়োজন, চিল্লায় গেলে আমার ধর্মীয় বিষয়গুলো ঠিক থাকবে। আমি হচ্ছে ধর্মের সাথে রিলেটেড থাকবো, আমি চাই সেখানে যাই। তুমি যেটা চাও, তুমি পরীক্ষার পরে যেটা চাও লিখতে পারবা না? বলো তো, এই বল বল, এটা কি কঠিন কিছু রে? এই বলস না কঠিন কিছু, কঠিন কিছু। আমার অনেকে অনেক বড় মানে ক্লাস বয়সে বড় আছো, তারা একটু মন খারাপ করবে না। আমি পড়াইতে গেলে আমার ভাই বোনদেরকে একটু তুই করে বলি, যাতে আমার কাছে একটু আপন লাগে। ঠিক আছে, চলো। আজকে এখনো 183 জন আছো। হ্যাঁ, অনেকে বলছো ইংলিশ কোর্স করবো, করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পারবা তো নাকি? একদম ইজি না বলো তো? বানায় বানায় লিখবা, খালি ফরম্যাটটা মাথায় রাখবা, ফরম্যাটটা জাস্ট মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো লাস্টেরটা, অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র। তাহলে কি করবা যদি এটা আসে? কি করবা? এইটা লিখবা, বিষয়ের জায়গায় লিখবা অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র। লিখবা, হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার মাদ্রাসা দাখিল 25 শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি হচ্ছে কিছুদিন যাবত কি জ্বর বা হচ্ছে ঠান্ডা কাশিতে ভুগছি, আমার 3 দিনের ছুটি প্রয়োজন। বাস লিখলা। লেখার পরে ওখানে যদি চাও তারিখ উল্লেখ করে দিতে পারো যে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ছুটি প্রয়োজন, যে আরবিতে যেভাবে লিখছিলা। অতএব উক্ত বিষয়টি বিবেচনা করে আবেদনপত্রটি মঞ্জুর করে বাধিত করবেন। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে বলো, দরখাস্ত আসলে তো ভাই তোমাদের কথাই নেই, নাচানাচি শুরু হয়ে যাবে ক্লাসের মধ্যে। কিন্তু চিঠিপত্র আসলে কিভাবে সহজ করে লিখতে হবে পারবা তো নাকি? হ্যাঁ, বলো পারবা কিনা? ও একজনে বলতেছে কি অবসর দিনে আমি বিয়া করে ফেলবো, সংসার করব। লিখিস, পরীক্ষায় দিব নে, এরকম কোবাই দিবে। আচ্ছা, রোদ রোদ মধু মধু রস পালাই না। এখন যাব আমরা হচ্ছে যে ইয়াতে কি সংবাদপত্রে। এটা অনেকের প্যারা হয়, বলো এটাতে যাব কিনা, বলো এটাতে যাব কিনা, প্রস্তুত কিনা বলো, প্রস্তুত কিনা বলো। আমাদের তাহলে কি কি শেষ হইলো আমরা একটু দেখি। আমাদের শেষ হইলো হচ্ছে অনুচ্ছেদ, সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র। আর একটাই বাকি আছে, সংবাদ প্রতিবেদন। তারপরে ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ রচনা আমি তোমাকে পড়াবো না, 4টা দাগাই দিব, শেষ চলে আসবে এগুলো থেকে। এর মধ্যে 4টার মধ্যে আমি আমার 2টা ইম্পর্টেন্ট দিব বেশি। আচ্ছা চলো, আমি একটু পানিটা নিয়ে আসি, একটু অপেক্ষা করো, একটু পানিটা। 1 ঘন্টা 6 মিনিট আছে হয়েছে। আমরা হয়তো বা ক্লাসটাকে আর ধরো 10 থেকে 15 মিনিট, এর বেশি না। আমি একটু পানিটা নিয়ে আসি, দাঁড়াও।
ছোট বোতল পাই নাই বুঝছো, বড় বোতল নিয়ে আসছি যেন তোমাদেরকেও পানি খাওয়াইতে পারি। খাও, পানির নাম কি? ফ্রেশ। খাও, পানি খাও। তোমাদের তো গলা শুকাই গেছে, তোমাদেরকে পানি খেতে ইচ্ছা করে না? আচ্ছা চলো, পানি খাওয়া খাওয়াই শেষ, এবার একটানে বাকি ক্লাস শেষ করব। ক্লাস শেষে তোমরা বলছিলে আজকে একটা কি শোনাইতে, লোকসঙ্গীত শোনাইতে, সেটাও শোনাই দিব গতকালকের মতন। চলো, কোনটা শোনানো যায়? লোকসঙ্গীত। কোনো প্রেম প্রীতির গান বলিস না বাবা, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমরা সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এইসব প্রেম প্রীতির গান যেন আমাদের মুখে না আসে। হ্যাঁ, গতকালকে একজন বলছিল ভাইয়া ছেঁকা খাওয়ার গান শোনান, পরে বান্দরে পাইলে বাইন্ধা রাখতাম। ওকে, যাদের আজান দিতে যাইতে হবে যান, বাকি ক্লাসটা শেষ হয়ে যাবে, 15-20 মিনিট আছে, শেষ হয়ে যাবে, সমস্যা নাই, মানে যাদের যাইতেই হবে আর কি। ওকে ওকে, দেখি চলো, ওই যে একজন মধ্যে ঢেলে দিই। এটা ঢালবো ঢালবো, আমার পোলে ফোন নষ্ট হয়ে যাবে, আমার ফোন নষ্ট হয়ে যাবে, শেষ। দেখো, সংবাদ প্রতিবেদন, এটার মতন সহজ জিনিস আর কিছু নাই। পানির সাথে কি খাইলাম? পানির সাথে আমার ওষুধ খাইলাম। স্যার আপনি এখন কোথায় আছেন? আমি হলে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা গজল শোনা যাবে, যাও। ওকে, গজল শোনা যাবে। ওকে, থ্যাংক ইউ। দেখো, বাংলা সংবাদ প্রতিবেদন, সংবাদ প্রতিবেদনে মনে রাখবা তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। সংবাদ প্রতিবেদনে মনে রাখবা একটা দরখাস্ত লিখতে হবে। লেখো তো, লেখো, সবাই লেখো, সংবাদ প্রতিবেদনে দরখাস্ত লিখতে হয়। দেখো, এই লাইনটা সবাই লেখো। এটা এইটুক বুঝতে গেলে, এইটুক যদি বুঝো তাহলে 5 মার্ক পাবা, 5 মার্ক। সংবাদ প্রতিবেদনে 1 পৃষ্ঠায় একটা দরখাস্ত লিখতে হয়, আর বাকি 2 পৃষ্ঠায় প্রতিবেদনটা লিখতে হয়। ব্যাস, লেখো জলদি জলদি, লেখো জলদি জলদি। তোমাদেরকে যে আজকে এই বানায় লেখার টেকনিক শেখাচ্ছি, বই কি বলতেছে জানো? বই বলতেছে কি, মুখস্থ তো করবি না, ঠিক আছে, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো, জাহিদে ভালা, জাহিদ রে লইয়াই থাইকো। আচ্ছা বুঝছো? হ্যাঁ, এই যে সংবাদপত্রে দরখাস্ত লিখতে হয়, হয় মানে হবে, মাস্ট। এই দরখাস্ত লিখলে 5 মার্ক পাবা, 5 মার্ক। দরখাস্তটা লিখে আসতে পারলে 5 মার্ক পাবা, মানে অর্ধেক মার্ক। সংবাদপত্রের মধ্যে 2টা ভাগ, সংবাদপত্রের প্রতিবেদনের মধ্যে 2টা ভাগ। একটা কি, একটা হচ্ছে দরখাস্ত, আরেকটা হচ্ছে প্রতিবেদন। এখন বলবা ভাইয়া দরখাস্তটা কি? বলবো ভাইয়া দরখাস্ত কি? দরখাস্ত হচ্ছে তুমি যেই সংবাদপত্রে, এটা তো সংবাদপত্রে পাঠাবা, তুমি একটা সংবাদপত্রে এই ইয়াটা দিবা, তোমার সংবাদটা আসতে হবে। তাইলে কি হবে, তুমি যেই, এই ধরো, তুমি ধরো প্রথম আলো, এই সংবাদপত্রের নামগুলো তো তোমরা জানো নাকি? প্রথম আলো, তারপরে হচ্ছে আর কি কি আছে, বাংলাদেশ প্রতিদিন, আর কি কি আছে, কিছু প্রতিবেদনের নাম বলো না, এই সংবাদপত্রের নাম বলো না, কিছু সংবাদপত্রের নাম বলো না, এখান থেকে যে কোনো একটা লিখলে হবে। প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আর কি কি আছে বলো না। কে, বই কিভাবে আছে? বইয়ের গুলা যদি লেখো, আমি তুমি মার্ক পাবা কিনা আমি জানি না। এটা আলিমও আছে, আলিমও তোমাকে সেম ভাবে লিখতে হবে। রচনার কথা আগে রচনায় যাই, তারপরে সমকাল, আমার দেশ, নয়া দিগন্ত, এই তো মুজাহিদ বলতেছে নয়া দিগন্ত, তারপরে জাহিদুল ইসলাম বলতেছে আমার দেশ, তারপরে জামশেদ বলছে সমকাল। হ্যাঁ এই তো, এই তো কিছু। প্রথম আলু না রে, আলো আলো, এই একজন লিখছে আলু, গোল আলু। আচ্ছা দেখো, যুগান্ত দিগন্ত, দেখো এখন দেখো এই সংবাদপত্রের সাইজটা কত হবে, 2.5 থেকে 3 পৃষ্ঠা। এর মধ্যে 1 পৃষ্ঠা চলে যাবে দরখাস্তে। চলো দেখি, এগুলো বাটপারি। 3 পৃষ্ঠা লিখতা, তোমরা তো এমনিতে 3 পৃষ্ঠা লিখতা, কিন্তু 1 পৃষ্ঠা তোমার আমি দরখাস্ত লিখে বাটপারি শিখাই দিই। দেখো দেখো, এই যে চলে আসছি, দেখো চলে আসছি।
দেখো শুরু করবা কোন পাশ থেকে? বাম পাশ থেকে। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলি, তুমি 1 নং লিখছো, মনে করো অনুচ্ছেদ লেখা শেষ, অর্ধেক পৃষ্ঠার অর্ধেক লেখা শেষ হয়েছে, ওইখান থেকে কোনো নতুন প্রশ্ন শুরু করবে না। মনে রাখবা প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি নতুন পৃষ্ঠা নিবা, প্রত্যেকটা প্রশ্ন আনসার করার জন্য নতুন পৃষ্ঠা লিখবা। বুঝতে পারছো? এই ভুলটা পোলামান করে, যাদের হাতের লেখা একটু পচা তারা এই ভুলটা যদি করো মার্ক শেষ। যাদের হাতের লেখা সুন্দর তারা করলেও নাম্বার কমবে, কিন্তু যারা হাতের লেখাটা একটু পচা তারা চেষ্টা করবা একটা আনসার যেন নতুন পৃষ্ঠা থেকে শুরু করা যায়। দেখো এটা তুমি চেষ্টা করবা এই জিনিসটা করার। পরীক্ষায় কি পড়তেছো সেটার চেয়েও বড় কথা তুমি খাতা কিভাবে সাজাচ্ছ। আচ্ছা চলো এভাবে দেখো, বরাবর, এটা দেখো দরখাস্তটা কত শর্ট একটা দরখাস্ত। বরাবর সম্পাদক, আমরা যখন কোন প্রধান শিক্ষকের কাছে লিখতে চাই তখন লিখে অধ্যক্ষ, বাট এখানে লিখবা সম্পাদক। কেন? কারণ সংবাদপত্রে যদি তুমি পাঠাইতে চাও, সংবাদপত্রের তো আর কি হয় না, অধ্যক্ষ হয় না। কি হয় সংবাদপত্রের? কি হয় বলো তো, লেখো। সংবাদপত্রের কি হয়? সম্পাদক হয়, সম্পাদক। সংবাদপত্রে যে সম্পাদনা করে তাকে কি বলে? সম্পাদক বলে। বলো তো, সম্পাদকটা লিখো। লেখো, লেখো সম্পাদক, লেখো শব্দটা, লেখো সম্পাদক। সংবাদপত্রে এটা কিন্তু তোমাকে লিখতেই হবে, সংবাদপত্র কিন্তু কালকে তোমাকে লিখতেই হবে। তো যদি লিখতে হয়, বাম পাশের দরখাস্তটা লিখেও যদি ছেড়ে আসতে পারো 5 মার্ক পেয়ে যাবা। আচ্ছা, সম্পাদক, এই তো সাবাস। যদি দরখাস্ত আসে লিখবা অধ্যক্ষ, প্রধান শিক্ষক। আচ্ছা, কিন্তু যদি দরখাস্তের এটা আসে, হ্যাঁ, সংবাদপত্রে যে প্রকাশ করে সে হচ্ছে সম্পাদক, লিখবা বরাবর সম্পাদক। তারপর লিখবা সংবাদপত্রের নাম, তোমার কাছে যে সংবাদপত্র ভাল লাগে। ফাইজলামি করে প্রথম আলু লিখে দিয়ে আইসো না, পরে মার্কের মধ্যে গোল আলু মেরে দিবে। বুঝছো? লিখতে পারো যুগান্তর, লিখতে পারো প্রথম আলো, লিখতে পারো হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, আমার দেশ, যা ইচ্ছা লিখতে পারো, যে কোনো একটা লিখবা। আচ্ছা, সংবাদপত্রের ঠিকানা। এখন বলবা ভাইয়া সংবাদপত্রের আমি ঠিকানা কেমনে জানবো? কোন সংবাদপত্রের ঠিকানা কই আছে কেমনে জানবো? ধরনের দরকার নাই, তুমি বলবা ঢাকা, জাস্ট ঢাকা লিখে দিবা, শেষ। ঢাকা বাংলাদেশ হয়ে গেল, শেষ। তাহলে কি লিখবা? বরাবর সম্পাদক, মনে করো প্রথম আলো। হ্যাঁ, যমুনা টিভিও লিখতে পারো চাইলে, যমুনা টিভি লিখতে পারো, সমস্যা নেই। বাট যমুনা তো টিভি না, এটা সংবাদপত্র লিখতে বলছে। যমুনা তো টিভি, টেলিভিশন, যমুনা টিভি লিখলে হবে না। আচ্ছা, বরাবর সম্পাদক, মনে করো প্রথম আলো, ঢাকা বাংলাদেশ, কালবেলা ঢাকা বাংলাদেশ, কালবেলা, সংবাদপত্রের নামটা উপর লিখবা, শেষ। এরপরে দেখো বিষয়টা কি, প্রতিবেদনটি, তুমি যে প্রতিবেদনটা লিখতেছো, প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদনপত্র। বইয়ের নিয়মে লিখলে কেন নাম্বার পাবো না ভাই? নাম্বার পাবা, কম পাবা। কথাটা বুঝো আমার। আমরা তো ঢাকায় পড়ছি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আমাদের মাদ্রাসার যে টিচার, দারুন নাজাত কাদরিয়া মাদ্রাসা, টিচাররাও আমাদেরকে এগুলো বলে দিছে যে এগুলো পড়লে কম মার্ক পাবা। ঠিক আছে? কম মার্ক পাবা। তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, আমি তোমাকে আটকাবো না। তুমি যদি আমার কথা না মানো, তোমার আমি পিড়ায় মানাবো না, তোমার ইচ্ছা। বাট আমি তোমার সামনে কেন আসছি? ইজি। তোমাকে তো আমি নতুন কিছু শিখাচ্ছি না, দরখাস্ত তোমরা এমনিই পারো, জাস্ট আমি তোমাকে দেখাই দিচ্ছি। বরাবর সম্পাদক, তোমরা যদি খাতা থাকে কারো, একবার লিখে যাবা ভাইয়া, সংবাদপত্রটা একবার একটু লিখে যাবা। আচ্ছা, প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদনপত্র। এখানে দেখো জনাব, বেশি কথা নাই, 1 লাইনের কথা। আসসালামু আলাইকুম, আপনার সংবাদপত্রে প্রতিবেদনটি প্রকাশের অনুরোধ রইল। ব্যাস, শেষ, 1 লাইনের কথা, শেষ। আচ্ছা, এই যে অ্যাডভান্স রাব্বি, এই কথাটা আমি বলতাম, তুমি আগে বলে দিছো, ধন্যবাদ। ধরতে পারছো আগে, ধন্যবাদ। আচ্ছা, তারপর দেখো নিবেদক। নিবেদক কি? তোমার নাম লিখবা, তোমার নাম, তোমার ঠিকানা, বাস। বুঝছো? তোমার নাম, তোমার ঠিকানা লিখে দিলা, শেষ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে, দাঁড়াও আমি তোমাকে ঠিক করে দিচ্ছি, একটু দাঁড়াও। প্রতিবেদকের, একটু দাঁড়াও, আমি এখানে একটু মিস্টেক করছি, লিখে দিচ্ছি। কোথায় গেল? মিস্টেক করছি বলতে তোমাকে একটা লাইন হচ্ছে আমি লিখি নাই আর কি, এটা লেখা উচিত। প্রতিবেদকের হবে।
আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, দেখো ভাইয়া এখানে যেভাবে আছে ওভাবে দিলে কি হবে? এখানে দিলে যেভাবে আছে এইভাবে যদি উঠাইতে পারো বাবা, 8 নাম্বারের কম মানে 8 নাম্বার যে পাবা নিশ্চিত ভাবে, সেটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। লেখা খারাপ হলেও 8 পাবা, লেখা খারাপ হলেও 8 পাবা। ঠিক আছে, আমি তোমাকে গতকালকে বলছি না, যেভাবে আসছে আসছে না, কথাগুলো জাস্ট শোনো। তাহলে 1 পৃষ্ঠার মধ্যে তুমি কি করবা? দরখাস্তটা লিখবা। আরেক পৃষ্ঠার মধ্যে দেখো প্রতিবেদনের বিষয়টা লিখবা শুরুতে। দেখো দরখাস্ত যদি তোমার আধা পৃষ্ঠাতেও শেষ হয়ে যায়, দরখাস্তটা কিন্তু ছোট, আধা পৃষ্ঠাও যদি শেষ হয়ে যায়, তুমি প্রতিবেদনটা লিখবা পরের পেজ থেকে। তারিখের কথা বলতেছো না, তারিখটা শুরুতে লিখবা। হ্যাঁ তারিখটা আমি মিস করছি, তাহলে তারিখটা তোমরা শুরুতে লিখে রাখবা একটু। দরখাস্তের মধ্যেও মিস করছি, তারপরে হচ্ছে না, চিঠির মধ্যে মিস করি নাই, দরখাস্তের 2 জায়গায় মিস করছি, তাহলে তারিখটা বুঝাই নিবা। আচ্ছা দেখো, প্রতিবেদনের বিষয়টা লিখবা। কোন সম্পর্কে প্রতিবেদন লিখতে বলছে? ধরো আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন। আচ্ছা তাহলে লিখবা কি? নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। যদি দেখো নিচেরটা আসে যে মাদ্রাসার গ্রন্থাগারের প্রকৃত অবস্থা তুলে ধরে, তাহলে বলবা মাদ্রাসার গ্রন্থাগারের প্রকৃত অবস্থার একটি প্রতিবেদন। যানজট একটি ভয়াবহ সমস্যা, এটা লিখবা যদি আসে। সড়ক দুর্ঘটনার রোধকল্পে একটি প্রতিবেদন। ব্যাস, টপিকগুলো লিখবা। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরপরে প্রতিবেদনটা কয় পৃষ্ঠা লিখবা? 2 পৃষ্ঠা লিখবা। কি কি লিখবা? যেই টপিকটা দিছে সেই টপিক সম্পর্কে তুমি 2 পৃষ্ঠা লিখে দিলে হবে। এই যে 4টা প্রতিবেদন দিছে ভাইয়া, এই 4টা প্রতিবেদন তুমি রিডিং পড়ে ফেলবা, তাইলে হয়ে গেল। তুমি কি কি লিখতে হবে? আচ্ছা এরপরে প্রতিবেদনটা লেখার পরে লাস্টে জাস্ট তোমার লিখে লিখবা যে প্রতিবেদকের নাম, নাম লিখে 2টা ডট দিয়ে রাখছি, তার মানে ওই পাশে তোমার নামটা লিখবা। লেখার পরে তোমার ঠিকানাটা লিখবা, যে ধরো জাস্ট জেলার নামটা লিখবা, যশোর বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, রংপুর বাংলাদেশ। বুঝছো? এই সংবাদ প্রতিবেদন বুঝছো? পারবা কিনা বলো? চিঠির দরখাস্তটা যদি 1 পৃষ্ঠার অর্ধেকেও শেষ হয়ে যায়, প্রতিবেদনটা তুমি পরের পেজ থেকে লেখা শুরু করবা, মনে থাকবে। আর প্রতিবেদনটা তুমি 2 পেজ অথবা 1.5 পেজ লিখলেও হবে। বলছে না 2.5 থেকে 3.5, তাহলে প্রতিবেদনটা তুমি 1.5 থেকে 2 পেজ লিখলেও হবে। দেখো যেখানে প্রতিবেদন তোমার লিখতে হইতো 3 পেজ, 1 পেজ তোমাকে আমি বাটপারি করে দরখাস্ত লিখে সরাই দিছি। ভালো হয়েছে কিনা বলো? বলো ভালো হয়েছে কিনা বলো? প্রতিবেদকের নাম ঠিকানা এটা বুঝাই দেন। তুমি প্রতিবেদকের নাম লিখবা, প্রতিবেদকের নাম লিখে 2টা ডট দিয়ে তোমার নামটা লিখবা। আচ্ছা প্রতিবেদকের নাম লিখে ডট দিয়ে 2টা নাম তোমার নামটা লিখবা। এরপরে লিখবা তোমার ঠিকানা। ঠিকানা লিখবা কি? তোমার ঠিকানা লিখবা চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ, অথবা হচ্ছে ঢাকা বাংলাদেশ। এভাবে এক্সট্রা কিছু অ্যাড করবো নাকি? এর বাইরে কিছু অ্যাড করতে হবে না। দরখাস্ত যতটুকু আছে অতটুকু লিখলে হবে। হ্যাঁ এতটুকু। এই দরখাস্তে হাত দেওয়া যাবে না। এই দরখাস্তে জাস্ট সংবাদপত্রের নাম, ঠিকানা আর তোমার নাম, ঠিকানা, জাস্ট এর বাইরে আর কিছু লিখতে হবে না। দরখাস্তটা কিন্তু একদম শর্ট, একদম শর্ট, একদম শর্ট। আগে দরখাস্ত, আগে দরখাস্ত, আগে প্রতিবেদন না, আগে দরখাস্ত লিখতে হবে, আগে দরখাস্ত লিখতে হবে তারপরে। দেখছো বাটপাড়িটা ভালো কিনা বলো? বাটপাড়িটা ভালো কিনা বলো? বাটপাড়িটা ভালো কিনা? এখানে তুমি 3 পৃষ্ঠা লিখতে, এখানে 1 পৃষ্ঠা তোমার আমি দরখাস্ত লিখে বাদ দিয়ে দিছি। বুঝছো? না না না, কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, যেমনি আছে এমনি থাকবে। খালি প্রতিবেদন 1 পৃষ্ঠা কমাই দিছি। বলো এই বাটপাড়িটা পছন্দ হয়েছে কিনা বলো? আচ্ছা প্রতিবেদনের বিষয় বুঝাই দিব। ওই যে প্রতিবেদন যেসব চারটা টপিক দিছি না, এই যে 4টা টপিক, এই 4টা টপিক লিখবা। খালি টপিকের নামটা, যে মাদ্রাসায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন। আচ্ছা যদি টপিকটা 2 লাইনের হয়, 2 লাইনের হোক, সমস্যা নাই, লিখে নিচে 2টা দাগ দিবা। আচ্ছা তারপরে গ্রন্থাগারের প্রকৃত অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন, যানজট একটি ভয়াবহ সমস্যা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে একটি প্রতিবেদন। বাস, তুমি যেভাবে লেখার ওইভাবে লিখে দিবা, বাস শেষ। আবারও কল দিছিল বুঝছো? আচ্ছা যা হোক, দেখো তোমাদের যাইবে সেলিব্রিটি মানুষ, বুঝতেই হবে। দেখো রচনা, দেখো রচনা আমি 2 কথা শেষ করি। রচনা হচ্ছে তুমি 6 থেকে 7 পৃষ্ঠা লিখবা যারা ভালো স্টুডেন্ট আছো, আর যারা একটু দুর্বল অন্তত 5 পৃষ্ঠা লিখে আসবা, নতুবা কম নাম্বার পাবা। ঠিক আছে, 5 পৃষ্ঠার মতন তুমি লিখে নিয়ে আসবে। স্যার প্রতিবেদনটাকে দরখাস্ত থেকে নিচ থেকে, না 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 এটাই বলছি, দরখাস্ত তোমার আধা পৃষ্ঠায় লেখা শুরু হয়ে গেলেও তুমি পরের পেজ থেকে লিখবা।
আধা পৃষ্ঠা থেকে লিখলেও, আধা পৃষ্ঠা শেষ হয়ে গেলেও প্রতিবেদন পরের পেজ থেকে শুরু করবা। তোমার আমি 1 পেজ বাঁচাচ্ছি না বলছি না, দরখাস্ত দিয়ে তুমি 1 পেজ বাঁচাবা, বুঝছো? আচ্ছা, 5 পৃষ্ঠা যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ, বাট এর কম যদি হয় তুমি এত ভালো একটা মার্ক পাবা না আর কি। 20 মার্ক তো, 20 মার্কে যদি তোমার 16, 17, 18 পাইতে হয়, 5 মার্কের লেখা, 5 পৃষ্ঠা কম লেখা যাবে না। আচ্ছা বাস, এবার কোন 4টা রচনা? এই 4টা, এর মধ্যে 2টা লাল করে দিছি, স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, এই 2টার রচনার মধ্যে আমার মনে হয় কালকে একটা চলে আসবে। ভাইয়া স্যাররা তো বলে 15 পেজ লিখতে, স্যারদেরকে মাফ চায় না, মাফ স্যার, ভুল হয়েছে, আমরা আর রচনা লিখতে যাব না। আমার কথা শোনো কি বলছি, 6 থেকে 7 পৃষ্ঠা লেখো, হয়ে যাবে, এর বেশি লাগবে না। আর তোমরা যদি বেশি লিখতে পারো, সময় যদি থাকে লিখো, সমস্যা নাই। যদি রচনার মধ্যে আমি তোমাকে বাধা দিব না, রচনার মধ্যে তোমাকে বাধা দিব না, তুমি দুনিয়া উল্টায় ফেলো, সমস্যা নাই। কিন্তু সারমর্ম সারাংশতে তোমাকে অবশ্যই 3 থেকে 4 বাক্যের মধ্যে লিখতে হবে, শুরুতে বলছিলাম। আচ্ছা, যেভাবে মন চায় লিখতে পারো, ওকে। আচ্ছা তাহলে হয়ে গেল, শেষ, রচনা নিয়ে কথা শেষ। পরের 2টা আগে পড়বা, স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, এই 2টা আগে পড়বা, বাকি 2টা পরে পড়বা, হ্যাঁ? আচ্ছা, 7 পৃষ্ঠার বেশি লেখা যাবে, লিখতে পারবা, সমস্যা নাই, রচনাতে আমি তোমাকে বাধা দিব না, কিন্তু 5 পৃষ্ঠার কম লিখলে তুমি ভালো মার্ক পাবা না আর কি। আচ্ছা তাহলে এই হলো কথা। 16 রচনাতে 18 পর্যন্ত পাওয়া যায়, লেখাটাকে সুন্দর হলে 18 পাওয়া যায়। যাদের লেখা একটু খারাপ, তারা যদি 6 থেকে 7 পৃষ্ঠা লিখে আসো না, তারাও মোটামুটি 15-16 পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো হচ্ছে এই ছিল আমাদের ক্লাস। এই পিডিএফটা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে চাইলে আমাদের ইনবক্সে নক করো, পেজের ইনবক্সে নক করো। প্রতিবেদন কি 4টা দেখলে এনাফ? ইনশাল্লাহ এনাফ। আর যদি কমন না পড়ে, বুঝাইছি না, 1 পৃষ্ঠা তুমি বাটপারি করে শেষ করবা, আর কমন না পড়লেও যে কমন যদি যেটা পড়ে নাই সেই টপিকে তুমি 2 পৃষ্ঠা করে লিখবা, এটা 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 হয়েছে। প্রতিবেদন কি জানো? প্রতিবেদন হয়েছে একটা জিনিস হয়ে গেছে, একটা জিনিস হয়ে গেছে, সেটাকেই তুমি ফুটায় তুলবা আর কি, এই। আচ্ছা ওকে, সো এই হচ্ছে ক্লাস। তোমরা পড়াশোনা করো ভালো করে, এগুলো একটু প্র্যাকটিস করো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। তো তোমাদেরকে আর কিছু জিজ্ঞেস করার ছিল? স্যার আমাদের গজল, একজন বলছে গজল, এগুলো কি নিচ থেকে বানিয়ে বানিয়ে লিখলে হবে না সাজিয়ে? হ্যাঁ লিখতে পারবো তো, আমি তো তোমার এটাই বুঝাইলাম, শুরুতে দেখছো না ভাষণ দিছি এতক্ষণ, কি ভাষণ দিছি? নিজের কনফিডেন্সটা রাখবা। বাংলা পরীক্ষা বানায় লিখতে হয়, আমরা মুখস্থ করি, ভুল করি। আমাদের নিজের ভাষায় যদি আমাদের মুখস্থ করে লিখতে হয় তাহলে হবে না তো, নিজে করে লিখবা নিজে। জায়েদ ভাইয়া মানে মধু মধু। চলো এবার আমরা গজলে চলে যাই, হ্যাঁ? আচ্ছা ইউটিউবে কখন দিব? আমরা এখনই দিয়ে দিব। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল ছিলেন আবু বকর, জুব্বা দিলাতা, না 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 এই লাইন না রে বাবা। পাগল ছিলেন ওয়াইস করনি, জুব্বা দিলাতা রে, পাগল ছিলেন আবু বকর। আচ্ছা আমি লাইনটা মিলাইতে পারতেছি না কেন আজকে রে, আর মনে নাই এটা। অন্য অন্য কি বলা যায় বলো, অন্য একটা কিছু বলা যায়। অন্য অন্য কি বলা যায় সেটা বলো। কি বলা যায় বলো? अच्छा भर दे झोली मेरी ताजेदारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। भर दे झोली मेरी ताजेदारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। कुछ नवासों का सदकाया था वो, कुछ नवासों का सदकाया था वो, दर पे आई हो बन के सवारी, दर पे आई हूँ बन के सवारी। भर दे झोली मेरी ताजदारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। भर दे झोली मेरी ताजदारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली।
ব্যাস হইলো। হ্যাঁ, কুলি শুনাইলাম তোমাকে, আমার গলা ভেঙে গেছে, বসে গেছে, বুঝছো? এতক্ষণ কথা বলার পরে আসলে গজল এভাবে গাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। এবং আজকের মতন আল্লাহ হাফেজ। তোমরা প্রস্তুতিগুলো নিতে থাকো, প্রতিবেদন, তারপরে হচ্ছে যেসব ইনস্ট্রাকশন গুলো দিছি, ইনস্ট্রাকশন গুলো ফলো করো, ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষা ভালো হবে। দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।